ওকে, সো আমরা আহ, আমরা ফুড হেলথ অ্যান্ড ডিজিজ নিয়ে করছিলাম। অ্যান্ড সায়েন্সে তোমার এখানে আহ, আমরা কমিউনিকেবল ডিজিজ নিয়ে করছিলাম। আবার লিখে দিচ্ছি, কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজ মানে আমি আবার বলেছিলাম, দোজ ডিজিজ দ্যাট ক্যান ইনফেক্ট ফ্রম আ ইনফেক্টেড পারসন টু আ হেলদি পারসন। কোনো ইনফেক্টেড পারসন থেকে হেলদি পারসনকে যে ডিজিজটা হয় সেটাকে কমিউনিকেবল ডিজিজ বলে। অ্যান্ড নর্মালি অ্যান ইনফেক্টেড পারসন মানে যে পারসনটি অসুস্থ হয়েছে, it can harm the healthy person, হেলদি পারসনকে ক্ষতি করতে পারে by spreading through water, through food, through air and through insects. কমিউনিকেবল ডিজিজ নর্মালি এমন ডিজিজ যেটা এয়ার থ্রু দিয়ে স্প্রেড হতে পারে, ওয়াটার থ্রু দিয়ে স্প্রেড হতে পারে, যেটা আমরা আগে পড়েছি আগের ক্লাসে বলতে আগের ভিডিও লেকচারে। থ্রু ফুড দ্বারাও তোমার কমিউনিকেবল ডিজিজ স্প্রেড হয়। আরেকটা জিনিস দিয়ে স্প্রেড হয় থ্রু ইনসেক্টস, যেমন ফ্লাইজ, মসকিউটোজ, তারপরে র্যাটস, আবার অনেক সময় ডগস, ক্যাটস, মাঙ্কিজ, এই থ্রু দিয়েও, অ্যানিমালস থ্রু দিয়েও তোমার কমিউনিকেবল ডিজিজ স্প্রেড হতে পারে। বাট জেনারেলি আমরা এখানে ইনসেক্টস নিয়ে পড়ব, দ্যাট মিন্স ফ্লাইজ আর মসকিউটোজ নিয়ে, আর আরও আছে ফ্লিজ। ওকে, থ্রু হুইচ কমিউনিকেবল ডিজিজ স্প্রেড। কমিউনিকেবল ডিজিজ আমি আগেও বলেছি যে কমিউনিকেবল ডিজিজ নর্মালি affect a healthy person through infected air, infected water, food and through insects. আমরা আজকে এয়ার আর ইনসেক্টস সম্বন্ধে পড়ব, যে হাউ কমিউনিকেবল ডিজিজ স্প্রেড থ্রু এয়ার অ্যান্ড থ্রু ইনসেক্টস। চলো পড়া যাক। চলো, কি লিখেছে? থ্রু এয়ার some communicable diseases like such as tuberculosis, tuberculosis, chicken pox, chicken pox, common cold and COVID-19 spread through air. সো কিছু ডিজিজ আছে লাইক টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসকে শর্ট ফর্মে আমরা ক্যাপিটাল টিবি বলতে পারি, টিবি। তারপরে চিকেন পক্স নর্মালি এটা চিকেন থেকে আসে, চিকেন পক্স। কমন কোল্ড, সর্দি যেটা নর্মালি হয়, অ্যান্ড কোভিড-19 তো ভালো করে বুঝতে পারছো, লাস্ট 2 ইয়ার্সে লকডাউন ছিল, বিকজ ইট ইজ আ ভেরি ডেঞ্জারাস কমিউনিকেবল ডিজিজ। কোভিড-19 এত র্যাপিডলি স্প্রেড হয় দ্যাট ইট স্প্রেড থ্রু এয়ার। তুমি দূরে বসে আছো, কোনো ইনফেক্টেড পারসন হু ইজ সাফারিং ফ্রম কোভিড-19 পাস দিয়ে গেল,
if he is not wearing mask, যদি সে মাস্ক না পরে থাকে, as little bit sneezing, সে যদি হালকা স্নিজ করে দেয় মানে হেঁচে দেয়, through air it enter to your lungs, এয়ারে থ্রু দিয়ে নোজে ঢুকে, নোজ থেকে লাংসে ঢুকে, and you will also get infected with that disease. So these some diseases like tuberculosis, chicken pox, common cold and COVID-19 spread through air, এয়ারের দ্বারা স্প্রেড হয়। ওয়েল, প্রত্যেকটা ডিজিজের জন্য জার্মস রেসপন্সিবল, প্রত্যেকটা ডিজিজের জন্য জার্মস রেসপন্সিবল, যেটার নাম তো আমি বলবো না, বাট আমি এইটুকু বলে দিচ্ছি কী ধরনের জার্মস থেকে হয়। টিউবারকুলোসিস নর্মালি অকার্স থ্রু আ জার্ম হুইচ ইজ রিলেটেড উইথ ব্যাকটেরিয়া। এক ধরনের ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়া থেকে টিউবারকুলোসিস হয়। ওয়েল, নাম জেনে তো লাভ নেই, তাও নামটা বলে দিই বড়দের জন্য, ওটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা নেম, কিসের নেম? একটা ব্যাকটেরিয়া। দিস ব্যাকটেরিয়া কজ টিউবারকুলোসিস। তারপরে চিকেন পক্স। চিকেন পক্স নর্মালি আরেক ধরনের জার্মস ইনফেক্ট করে, নামটা বড় আছে বলবো না। কমন কোল্ড, কমন কোল্ড নানা রকম ইনফেকশনস দ্বারা হয়, ম্যাক্সিমাম ভাইরাস দ্বারাও হয়, যেমন ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকেও কমন কোল্ড হয়। অ্যান্ড কোভিড-19, যেটা আগেও বলে জানো তোমরা সবাই, ইট ইজ ডান বাই আ সার্টেন ভাইরাস। ভাইরাস হচ্ছে এক ধরনের জার্মস। ভাইরাস একটা পিকুলিয়ার অর্গানিজম, বাই দ্য ওয়ে, যদি এক্সট্রা জানতে চাও। ভাইরাস নর্মালি বাইরে নন লিভিংয়ের মতো অ্যাক্ট করে, বাট যেই অর্গানিজমসের বডিতে এন্টার করে, it behaves like a living thing, মানে it can reproduce, it can grow, okay, it will do all the things. So ভাইরাস একটা পিকুলিয়ার এক ধরনের মাইক্রো অর্গানিজম, লিভিং থিং, যাকে লিভিং থিংও বলা হয় আবার নন লিভিং থিংও বলা হয়। যাই হোক, সো এটা আশা করি বুঝতে পারলে যে সাম কমিউনিকেবল ডিজিজ সাচ অ্যাজ টিউবারকুলোসিস, chicken pox, common cold and COVID-19 spread through air. These disease spread through air. এই ডিজিজগুলো এয়ার দ্বারা স্প্রেড হয়। ওকে, সাপোজ someone is suffering from tuberculosis and you are sitting little bit far away from him, and suppose that person who is suffering from tuberculosis, if he sneeze or if he cough, যদি সে কাফ করে বা স্নিজ করে, then through the air that germs can enter to your nose, and from nose it enter to your lungs, and if you too much for too much time, if you are sitting in that place, you might get suffer from that disease, ওই ডিজিজে তোমারও হয়ে যেতে পারে। তারপর দাও কি লেখা আছে, when a person suffering from tuberculosis, common cold or COVID-19 sneezes or cough, the germs present in the throat and lungs are thrown out into the air. তার মানে when a person, আবার বলছি, when a person suffering from tuberculosis, যখন কোনো পার্সন, কোনো লোক টিউবারকুলোসিসে ভুগছে, কমন কোল্ডে ভুগছে or COVID-19 ভুগছে, that person will sneeze or cough
বিকজ যারা দোজ হু আর অ্যাফেক্টেড, দোজ হু আর সাফারিং ফ্রম টিউবারকুলোসিস না, দোজ হু আর সাফারিং ফ্রম কমন কোল্ড or from your COVID-19, they will sneeze and cough rapidly. খুব তাড়াতাড়ি তারা স্নিজিং করে, স্নিজিং মানে হাঁচি করা, ওকে, অ্যান্ড কাফ মানে কাশা। সো স্নিজ আর কাফ তো কমন এদের মধ্যে। না হোয়েন দে আর স্নিজ অর কাফ, দ্য জার্মস প্রেজেন্ট ইন দ্য থ্রোট, যে জার্মসগুলো তাদের থ্রোটে, তাদের গলায় আছে, অ্যান্ড লাংসেও সেই জার্মসগুলো আছে। না হোয়েন ইউ আর স্নিজিং, যখন তুমি স্নিজ করছো বা কাফ করছো, দে আর থ্রোন আউট ইনটু দ্য এয়ার, নাকের সাহায্যে, মুখের সাহায্যে সেটা এয়ারে চলে গেল। সো দ্য জার্মস নাও দে আর ফ্লোটিং ইন দ্য এয়ার, জার্মস অত ভারী নয় যে সেটেল হয়ে যাবে নিচে মাটিতে, দে ফ্লোট ইন দ্য এয়ার। সো দিস জার্মস ফ্লোট ইন দ্য এয়ার, এনি আদার পারসন হু ব্রিথ such air for a long time can fall sick. তো যেই জার্মসটা এয়ারে ফ্লোট করছে, ওই জার্মওয়ালা এয়ার, যেটাকে আমি বলি কন্টামিনেটেড এয়ার, কন্টামিনেটেড এয়ার মানে যে এয়ারটা নোংরা হয়ে আছে বাই জার্মস। এইখানে ইফ ইউ ব্রিথ দ্যাট এয়ার, সেই কন্টামিনেটেড এয়ার, সেই জার্ম কন্টেনিং এয়ারটাকে যদি তুমি ব্রিথ করো ফর এ লং টাইম, মানে ব্রিথ ইন যদি করো, you will also get sick and you will also suffer from that disease if not treated. যদি ট্রিট না করা হয় তাহলে তোমারও সেই ডিজিজটা হয়ে যাবে। আবার বলছি, when a person suffering from tuberculosis, common cold or COVID-19, দে স্নিজ অর কাফ, তারা স্নিজিং মানে হাঁচি বা কাফ করবে, কাশবে। না হোয়েন দে আর স্নিজিং অর কাফিং, দ্য জার্মস প্রেজেন্ট ইন দ্য থ্রোট অ্যান্ড লাংস আর থ্রোন আউট ইনটু দ্য এয়ার। So when the persons who are infected with COVID-19 or tuberculosis or common cold, they are sneezing or coughing, and when they are sneezing or coughing, the germs which are present in their throat, মানে গলার ভিতরে জার্মসগুলো আছে, and the germs which are present in the lungs, they are থ্রোন আউট ইন দ্য এয়ার। দেখবে হাঁচবে, নাক থেকে তোমার সর্দি বেরোয় এবং ওয়াটার ভেপারও বেরোয়, তার মানে তোমার জার্মসটা ভিতর থেকে বেরিয়ে গেল। সবটা বেরোবে না, কিছুটা তো বেরিয়ে গেল। নাও দ্যাট জার্মস ফ্লোট ইন দ্য এয়ার, এই জার্মসগুলো ভারী নয়, দে আর নট হেভি, দে ফ্লোট ইন দ্য এয়ার। ঠিক যেরকম শিপ ভাসে ওয়াটারে, just like that, যেরকম ফ্লাওয়ার ভাসে ওয়াটারে, just like that the germs are so much light that they float in the air, এয়ারে ভাসে। now that germ containing air, that germ containing air কি বলছে, any other person who breathes such air will fall sick. অন্য পার্সন যারা, যে হেলদি পার্সন, সে যদি ওই এয়ারটাকে নাকে নেয় ফর আ লং টাইম, অনেকক্ষণ ধরে, 1 মিনিটে কিছু হবে না, বিকজ আমাদের বডির মধ্যেও কি আছে, কিছু সেলস আছে হু ফাইট আগেনস্ট দ্য ডিজিজ, জার্মসের সঙ্গে ফাইট করতে পারে, ঠিক সোলজার্সের মতো আমাদের বডিতে। বাট বেশিক্ষণ ধরে যদি সেই জার্মসগুলো যদি এন্টার করে এয়ারে, থ্রু এয়ার,
you will also fall sick. ওকে, সো পাশে একটা পিকচার দিয়েছে, পিকচারটা ঠিকমতো আসেনি, বাট দেখতে পাচ্ছ দিস ইজ আ পারসন, এই পারসনটাকে ভালো করে দেখো, হি ইজ ইনফেক্টেড উইথ সাম ডিজিজ, এই পারসনটি কোনো ডিজিজে ইনফেক্ট হয়েছে, রোগ হয়েছে, লাইক টিবি মানে টিউবারকুলোসিস অর কমন কোল্ড অর কোভিড-19. Now, when that person is talking, or when that person is speaking, or when that person is sneezing or coughing, the germs which are present in his lungs, in his throat, it comes out into the air. যেই স্নিজিং বা কাফিং বা কথা বলছে, জার্মসগুলো যেটা ওর শরীরের ভিতরে ছিল, ইন দ্য থ্রোট, গলাতে, ইন দ্য লাংস, দে গেট রিলিজড, দে আর থ্রোন আউট ইন দ্য এয়ার, এয়ারে ভাসছে। দেখো এখানে ডট 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 করে জার্মসগুলোকে দেখিয়েছে। নাও ইফ দ্যাট জার্ম কন্টেনিং এয়ার ইজ ইনহেলড বাই আ হেলদি পারসন, সেই জার্মওয়ালা এয়ারটা যদি কোনো হেলদি পারসন যদি নেয়, তাহলে কি হবে? হি উইল অলসো গট সিক, সেও অসুস্থ হয়ে যাবে ফ্রম দ্যাট ডিজিজ। সো ইন দিস ওয়ে, থ্রু এয়ার a person can get infected with this type of communicable disease. আশা করি বুঝতে পারলে যেটা আমি বললাম। নেক্সট বলছে থ্রু ইনসেক্টস, খুব সাবধানে এটা পড়ো। গার্বেজ অ্যান্ড ডার্ট কন্টেন জার্মস, গার্বেজ অ্যান্ড ডার্ট কন্টেন জার্মস মানে নোংরা আবর্জনা। গার্বেজ নর্মালি হাউসের যে ওয়েস্টগুলো তৈরি হয়, ওয়েস্ট মানে যেগুলো দরকার নেই আমাদের, ওকে, কোনগুলো দরকার নেই, যেমন ফুড স্ক্র্যাপস, ফুড স্ক্র্যাপস, ফুড স্ক্র্যাপস মানে জানো, ফুড স্ক্র্যাপস মানে পিইএস, SCRAPES, ফুড স্ক্র্যাপস মানে যে সবজির টুকরোগুলো বা ফলের টুকরোগুলো যেগুলো আমরা খাই না, সেগুলো ফেলে দিই। তারপরে তোমার প্লাস্টিক্স, শ্যাম্পু বটলস, অ্যান্ড এনিথিং যেগুলোকে আমরা ওয়েস্ট বলছি, যেগুলো ঘরে দরকার নেই, ফেলে দিই আমরা, অল টুগেদার কল্ড অ্যাজ গার্বেজ, সব মিলিয়ে ওগুলোকে গার্বেজ বলা হয়। সো ওটাই বলছে যে গার্বেজ অ্যান্ড ডার্ট কন্টেন জার্মস, যত রকমের গার্বেজ আছে মানে হাউস ওয়েস্ট, অ্যান্ড ডার্ট নোংরা আবর্জনাতে কি থাকে, জার্মস থাকে। When house flies feed on garbage and dirt, হাউস ফ্লাইজ কী করে, হাউস ফ্লাইজ মানে মাছি যেগুলো, তারা কি করে, তারা ওই গার্বেজ আর ডার্টেও বসে। কেন বসে? ফর ফাইন্ডিং ফুড। Now when the house flies feed on garbage and dirt, some germs stick to their bodies. So when house flies feed on garbage and dirt, some germs stick to their bodies. যখন কোনো হাউস ফ্লাই মানে মাছি তোমার কোনো গার্বেজের উপর বসলো, কোনো নোংরার উপর বসলো, তখন ওরা তো খাচ্ছে গার্বেজটাকে, বাট অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ সেড দ্যাট গার্বেজ কন্টেন জার্মস, নোংরা আবর্জনাতে জার্মস থাকে। সো জার্মস অলসো স্টিক টু দেয়ার বডিজ, সেই জার্মসগুলো তাদের বডিতে চিপকে বসে গেল। Now when these flies sit on food, the germs get into the food and cause disease. এবার সেই ফ্লাইটা ধরে নাও উড়ে 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 তোমার ব্রেকফাস্টে ফুডে বসলো, সাপোজ টোস্ট, সেখানে গিয়ে বসে গেল ফর আ ফিউ সেকেন্ড, তুমি হাত দিয়ে তাড়িয়ে দিলে, বাট ইটস ওভার। ওই যে বসলো জার্মসগুলো তার গা থেকে ফুডে চলে গেল। ওকে,
তুমি ভালো করে খেয়াল করে দেখবে when a fly sits, আজকেই ভালো করে খেয়াল করে দেখবে বা দেখেওছো হয়তো বা, when a fly sits, যখন কোনো ফ্লাই কোনো মাছি বসে, what the fly do, ফ্লাইটা কি করে, দেখবে তার পাগুলোকে ঘষে, রাব করে। ওকে, আমরা ভাবছি হ্যান্ড ওয়াশ করছে, বাট the flies when they do that, all the germs which was sticking on their legs, that germs get entered to that food where the fly is sitting. ফ্লাই যে ফুডের উপর বসছে, আগে যেখানে বসেছিল কোনো জার্মস, কোনো গার্বেজের উপর, কোনো ওয়েস্টের উপর, বা কোনো যে কোনো উপর, সেটা বলা যাবে না, ইমাজিন করো সেই ফ্লাইটা যখন কোনো ফুডের উপর বসলো ফর এ ফিউ সেকেন্ডস, দ্য জার্মস গেট ইন্টার টু দ্য ফুড, জার্মসগুলো ফুডের মধ্যে প্রবেশ করে, ইন্টার করে যায়, অ্যান্ড মেক ইউ টু কজ ডিজিজ। Flies can spread disease such as diarrhea, এটাকে বলা হয় ডায়রিয়া, একটা ভাওয়েল দিচ্ছে ও, ডায়রিয়া বলা হয়, টাইফয়েড অ্যান্ড কলেরা। সো ফ্লাইস থেকে যে ডিজিজগুলো হয়, হাউস ফ্লাই মানে মাছি থেকে যে ডিজিজগুলো কমনলি যেগুলো হওয়া হয় তার নাম ডায়রিয়া, DIARRHOEA, DIARRHOEA, ডায়ার হইয়া মনে হচ্ছে বলছি, ডায়ার হইয়া, ডায়ার হইয়া হয় না, ওটা সাইলেন্ট থাকে, বিকজ পরপর দুখানা দেখো ভাওয়েল আছে, তিনখানা পরপর ভাওয়েল আছে, সো আমরা বলি, উচ্চারণ করি ডায়রিয়া। ডায়রিয়া হচ্ছে তোমার আমাশা হওয়া, খুবই তোমার ডিসেন্ট্রি মানে পাতলা পায়খানা হবে, মেবি ব্লাড ডিসেন্ট্রিও হতে পারে, যেরকম আমার হয়েছিল। টাইফয়েড, টাইফয়েড একটা খুবই খতরনাক ডিজিজ, একবার কারুর হলে 6 মান্থস বেড রেস্ট হয়ে যায়, বা 3 মান্থসের জন্য পুরো উইক হয়ে যায়, হাঁটতেও পারবে না। অ্যান্ড কলেরা, এটাও একটা সিরিয়াস ডিজিজ, সবসময় তোমার ভমিটিং হবে মানে বমি হবে, অ্যান্ড ডিসেন্ট্রি মানে পাতলা পায়খানা হবে। নাও দিস অল থ্রি ডিজিজ স্প্রেড থ্রু ফ্লাইজ, ফ্লাইজ দ্বারা স্প্রেড হয়। একটা এক্সাম্পল বলছি, দেখবে আগের পেজে লেখা ছিল, আগের ক্লাসে দেখবে বা এর আগের পেজে লেখা ছিল, 25 নম্বর পেজ আই থিঙ্ক, সেখানে লেখা ছিল যে ডোন্ট ইট ফুড বিসাইড দ্য রোড স্ট্রিটস, রোড স্ট্রিটের পাশে কোনো খাবার খাবে না। হোয়াই? বিকজ রোড স্ট্রিটের পাশে মেনি ওয়েস্ট আর ফেল্ট, অনেক ওয়েস্টগুলোকে রাখা হয়, লাইক ফ্রম দ্য গার্বেজ, ফ্রম দ্য ডাস্টবিনসে অনেক ওয়েস্ট থাকে, অ্যান্ড দ্য ফ্লাইজ সিট অন দ্যাট ডাস্টবিনস for finding food, and the dustbins contain garbage, contain waste, contain dirt where the germs are there. So all the germs stick into the bodies of the flies, and when that same fly goes and sit onto a food, for example it sit onto a egg roll, or it sit into a let's say your pani puri like fuchka, okay, or aloo kabli, then what happen, the germs get entered to the food. Although the food who is making, the street vendor who is selling the food, he is using clean clothes, he is washing his hand repeatedly, but still if a fly sits onto the food, then the germs get into the food and cause you disease. What type of disease? Like diarrhea, like typhoid, like cholera. So that's why it's very important to protect, to clean our house, to clean out the garbage in our house, okay, and the garbage should be safely, should be
should be taken away into the dustbin. Okay, তাই আবার বলছি, গার্বেজ অ্যান্ড ডার্ট কন্টেন জার্মস, গার্বেজ এবং ডার্টের জার্মস থাকে। হোয়েন হাউস ফ্লাইজ ফিড অন গার্বেজ অ্যান্ড ডার্ট, যখন কোনো হাউস ফ্লাই কোনো ডার্টের মধ্যে, কোনো নোংরার মধ্যে, আবর্জনার মধ্যে যখন বসে, সাম জার্মস স্টিক টু দেয়ার বডিজ, কিছু জার্মস তাদের বডিতে চিপকে যায়, বসে যায়। হোয়েন দিস ফ্লাইজ সিট অন ফুড, যখন এই ফ্লাইগুলো কোনো খাবারের উপর বসে, দেন দ্য জার্মস গেট ইনটু দেয়ার ফুড অ্যান্ড কজ ডিজিজ, সেই জার্মসগুলো যেটা ফ্লাইজের মধ্যে ছিল বডিতে, তারা ফুডের মধ্যে ওরা বসে যায়, বিকজ ফ্লাই সবসময় নিজেকে ঝাঁকায়। ওকে, কারণ ফ্লাইজরাও তো চুলকায়, তারা দেখবে হাত দেখবে পরিষ্কার করে দেবে, হাত পাগুলোকে নড়ায় দেখবে, অ্যান্ড অ্যাট দ্যাট টাইম the germs which was on their bodies, they get into the food and cause disease. What type of disease can be caused by flies? Flies দ্বারা কি ডিজিজ হতে পারে? Flies can spread diseases such as diarrhea, typhoid and cholera. ওকে, আরেকটা ইনসেক্ট আছে যে ডিজিজ করে, নাম শুনেছো মসকিউটো। মসকিউটোকে আমরা বেশি ভয় পাই, বাট ফ্লাইজও খতরনাক। মসকিউটো তো লাইফ থ্রেটনিং ডিজিজ করে দেয়, লাইফ থ্রেটনিং মানে মরা বাচ্চা নিয়ে মতো ডিজিজ করে দেয়, মানে মরতেও পারো মসকিউটোর দ্বারা। মসকিউটো এমন ডিজিজ ক্যারি করে যে তুমি মরে যেতেও পারো। মসকিউটো অনেক টাইপস আছে, মসকিউটো অনেক টাইপসের আছে, তার মধ্যে একটা টাইপের নাম হচ্ছে অ্যানোফিলিস। অ্যানোফিলিস মসকিউটো দেখার সহজ উপায় তার সিটিং অ্যাঙ্গেল, কীভাবে বসে থাকে, আর তার কালার। ওকে, অ্যানোফিলিস মসকিউটোজ ক্যারি জার্মস দ্যাট কজ ম্যালেরিয়া। অ্যানোফিলিস মসকিউটো এক ধরনের জার্মস ক্যারি করে, আর সেই জার্মসটা তোমার কি করবে, সেই জার্মসটা তোমাকে ম্যালেরিয়া করে দেবে। ম্যালেরিয়া নামটা শুনেছ আই থিঙ্ক। ম্যালেরিয়াতে খুবই ভমিট হয়, মানে বমি হয়, হেডেক হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, যেন মাথা ফেটে যাবে, অ্যান্ড কি হয়, অ্যান্ড তোমার ডায়রিয়ার মতো, মানে ডিসেন্ট্রির মতো তোমার সিমটম দেখা যায়, আর হিউজ ফিভার, রাত্রেবেলায় প্রচণ্ড জ্বর আসে। সো অ্যানোফিলিস মসকিউটোজ ক্যারি জার্মস দ্যাট কজ ম্যালেরিয়া। অ্যানোফিলিস মসকিউটো তোমার কী জার্মস ক্যারি করে, জার্মসের নাম তো বলেনি, বাট দ্যাট জার্ম কজ ম্যালেরিয়া, সেই জার্মসটি তোমার ম্যালেরিয়া রোগ ঘটায়। আরেক ধরনের মসকিউটো আছে, ওটাও খতরনাক, এডিস মসকিউটো, AEDES। গোটা নামটা বলতে গেলে এর নাম হবে এডিস ইজিপ্টি। এডিস ইজিপ্টি, ইজিপ্টি কথাটা এসছে ইজিপ্ট থেকে। ইজিপ্ট একটা কান্ট্রির নাম, আই থিঙ্ক শুনেছ, যেখানে পিরামিডস আছে। যাই হোক, এডিস ইজিপ্টি আরেক ধরনের মসকিউটো, এখানে শুধু এডিসের নাম দিয়েছে তোমার। এডিস মসকিউটো স্প্রেড ডেঙ্গু। এডিস মসকিউটো থেকে কি ডিজিজ হতে পারে, ডেঙ্গু। ডেঙ্গু খুব খতরনাক ডিজিজ, ব্লাড রিলেটেড ডিজিজ। ডেঙ্গুতে অনেক লোক মরেও যায়, ইফ ইট ইজ নট ট্রিটেড, যদি ঠিকমতো ট্রিট না করা হয়, মেডিকেল কেয়ার না দেওয়া হয়, দেন ইউ উইল গট টু ডাই। সো এডিস মসকিউটো স্প্রেড ডেঙ্গু, DENGUE। নাও হোয়াট আর দ্য সিমটমস অফ ডেঙ্গু। ডেঙ্গু কারোর যদি হয়েছে, তার কি কি লক্ষণ, সিমটমস মানে লক্ষণ, কি কি দেখা যায় ডেঙ্গু হলে সেই পার্সনটির।
দ্য সিমটমস অফ ডেঙ্গু আর ফিভার উইথ শিভারিং। প্রথম সিমটম হচ্ছে, যার ডেঙ্গু হয়েছে তার প্রথম সিমটম হচ্ছে ফিভার উইথ শিভারিং। ফিভার মানে জ্বর আসবে, উইথ শিভারিং, শিভারিং মানে কাঁপুনি, মানে বাংলায় কাঁপুনি দিয়ে জ্বর আসবে। শিভারিং ফিভার বলা হয় এটাকে, যেন খুব ঠান্ডা লাগছে। ইভেন ইন দ্য সামার সিজন ইফ ইউ গট ডেঙ্গু, তোমার মনে হয় যেন শীতকাল লাগছে, ঠান্ডা কাঁপছো এবং জ্বর আসছে। আর কি সিমটম দেখা যায়? দেখো, একটা সিমটম থেকে কিন্তু ডেঙ্গু বলতে পারবো না, বিকজ শিভারিং ফিভার অনেক কারণে হতে পারে। আরও সিমটম আছে। ইফ ইউ হ্যাভ ডেঙ্গু, বডি এক। বডি এক মানে গা হাত পা ব্যথা হবে, বডি এক। আই এক, দ্যাট মিন্স চোখ ব্যথা হবে। অ্যান্ড র্যাশেস অন দ্য বডি, গায়ের মধ্যে ছোপ 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 করে র্যাশ হবে, ঘামমাছির মতো দেখা যাবে, চুলকাবে। সো দিজ আর দ্য সিমটমস অফ ডেঙ্গু। ডেঙ্গুর কিছু কিছু লক্ষণ যেটা এখানে তোমার বইতে ভালো করে দিয়েছে। দ্য সিমটমস অফ ডেঙ্গু আর ফিভার উইথ শিভারিং, গা হাত পা জ্বর আসবে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসবে। শিভারিং মানে কাঁপা, SHIVERING, শিভারিং মানে কাঁপা, মানে কাঁপুনি দিয়ে তোমার জ্বর আসবে, শিভারিং ফিভার বলা হয়। বডি এইচ মানে গা হাত পা ব্যথা। IH মানে চোখ ব্যথা। র্যাশেস অন দ্য বডি, সারা গায়ে তোমার ছোপ 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 দাগ থাকবে, যেটাকে র্যাশ বলা হয়, রেড রেড দাগ থাকবে এবং চুলকাবে। ডেঙ্গু ক্যান কজ ডেথ, ডেঙ্গু থেকে মানুষ মরে যেতেও পারে। ইফ দ্য পারসন ডাজ নট গেট প্রপার ট্রিটমেন্ট অন টাইম, লোক যে যে এফেক্টেড হয়েছে, দোজ হু আর সাফারিং ফ্রম ডেঙ্গু, দে ক্যান ডাই, তারা মরে যেতে পারে। ইফ দ্য পারসন ডাজ নট গেট প্রপার ট্রিটমেন্ট অন টাইম, ঠিক সময় মতো যদি ট্রিটমেন্ট না পায়, মেডিকেল হেল্প যদি না পায়, ডাক্তারের হেল্প যদি না পায়, দেন দ্য পারসন উইল ডাই। অনেক এরকম কেস হয়েছে, নিউজে শুনেই থাকবে, ওকে, যে ডেঙ্গুতে এই লোক মরে গেছে, ওই লোক মরে গেছে। অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে ডেঙ্গু নর্মালি ঠিক মনসুন, লেট মনসুন, ঠিক মনসুনও নয়, লেট মনসুনের সময় এই ডিজিজটা বেশি দেখা যায়। বিকজ লেট মনসুনে ওয়াটার তো অনেক জায়গায় জমে থাকে, অ্যান্ড সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্যাট টাইম ইটস দ্য আইডিয়াল টাইম, বেস্ট টাইম ফর দ্য এডিস মসকিউটো টু স্প্রেড ডেঙ্গু ডিজিজ। বিকজ মনসুন সিজনে অনেক জায়গায় স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকে, মানে জমে যাওয়া জল থাকে, অ্যান্ড দ্যাট মেক্স দ্য এডিস মসকিউটো টু গ্রো ইন দেয়ার পপুলেশন। এর জন্য এডিস মসকিউটোর পপুলেশন মানে জনসংখ্যা তারা বেড়ে যায়, অনেক বেবিস তৈরি করতে পারে এডিস মসকিউটো ওয়ান অ্যাট এ টাইম, and due to which at that time Aedes mosquito spread the dengue fever at a high rate, খুবই বেশি রেটে, মানে খুব তাড়াতাড়ি ডেঙ্গু ফিভার স্প্রেড করতে পারে। তাই মশা কামড়াতে দেবে না, রাইট? আই থিঙ্ক এই পার্টটা বুঝতে পারলে, তাও একবার বলে দিচ্ছি। গার্বেজ অ্যান্ড ডার্ট কন্টেন জার্মস. When houseflies feed on garbage and dirt, some germs stick to their bodies. When these flies sit on food, the germs get into the food and cause diseases. Now, what type of disease fly do? Fly can spread disease like diarrhea, typhoid, and cholera. Now comes mosquito. Anopheles mosquitoes carry germs that cause malaria. Anopheles mosquito causes malaria.
Aedes mosquito, Aedes, Aedes, Aedes mosquito spread dengue. Aedes mosquito spread dengue. The symptoms of dengue are fever with shivering, body ache, eye ache, rashes on the skin বা rashes on the body বলতে পারো. Dengue can cause death if the person does not get proper treatment on time. I hope আমি রিভিশন করালাম, জাস্ট আরেকবার রিভাইজ করালাম যাতে বুঝতে পারো, বুঝিয়ে তো দিয়েছি একটু আগে এখনই. নাও নেক্সট যেটা বলেছে, ডিজিজ সম্বন্ধে তো পড়লাম, বাট হাউ ইউ উইল প্রিভেন্ট বা প্রিভেনশন অফ ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু. এই যে ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে, এই ম্যালেরিয়া ডেঙ্গু থেকে বাঁচার উপায় কি যাতে না হয়. প্রিভেনশন মানে আটকানো, আর কিওর মানে ঠিক করা. প্রিভেনশন আর কিওর মধ্যে অনেক তফাৎ আছে. প্রিভেনশন মানে আমি রোগটা হতেই দেব না, ডিজিজটা হতেই দেব না, তার আগেই আমি আটকে দেব. আর কিওর মানে হচ্ছে তোমার রোগটা হয়েছে, ইউ উইল টেক মেডিসিনস, প্রপার ট্রিটমেন্ট টু গেট ফ্রি ফ্রম দ্য ডিজিজ. তো এখানে আমার বলা হয়েছে উদ্দেশ্য প্রিভেনশন করা. হাউ ইউ উইল প্রিভেন্ট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু. সো প্রিভেনশন অফ ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু মানে তুমি কি করে ম্যালেরিয়া ডেঙ্গু যাতে না হয় তার আটকাবার উপায়. কি বলছে, দিস ডিজিজ ক্যান বি কন্ট্রোলড বাই টেকিং দ্য ফলোয়িং মেজার্স. মানে এই ডিজিজগুলোকে আটকানোর জন্য আমাকে এই স্টেপসগুলোকে ফলো করতে হবে, নিয়ম মেনে চলতে হবে. কি কি নিয়ম? হোয়াট আর দ্য স্টেপস টু প্রিভেন্ট ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু? চলো পয়েন্ট বাই পয়েন্ট করে দিয়েছে. ফার্স্ট স্টেপ কি বলেছে? ডু নট অ্যালাউ ওয়াটার টু কালেক্ট অ্যারাউন্ড ইয়োর সারাউন্ডিংস as mosquito lay their eggs in water. আবার বলছি, do not allow water to collect around your surroundings as mosquitoes lay their eggs in water. আশেপাশে ওয়াটার জমতে দেবে না, এটাই বলছে. ডু নট অ্যালাউ ওয়াটার টু কালেক্ট অ্যারাউন্ড ইয়োর সারাউন্ডিংস. তোমার সারাউন্ডিংসে, তোমার ঘরের চারিপাশে জল জমতে দেবে না. বিকজ মসকিউটো লে দেয়ার এগস ইন দ্যাট ওয়াটার. যে ওয়াটার অনেক দিন ধরে আছে সেই ওয়াটারে তোমার মসকিউটো এগস লে করে. রানিং ওয়াটারে মসকিউটো এগস লে করতে পারবে না. যেমন ট্যাপ ওয়াটার সবসময় তোমার কি মুভ হচ্ছে, সো এই রানিং ওয়াটারে মসকিউটো এগস লে করতে পারে না. তারপর রিভার সবসময় মুভ করছে, রিভার ওয়াটারেও মসকিউটো এগস লে করতে পারে না. তাহলে কোন ওয়াটারে মসকিউটো লে এগস করতে পারে? রেন ওয়াটার ফলিং ইন দ্য ল্যান্ড, কোনো জায়গায় ডোবা হয়ে জমে যায় অনেক দিন ধরে, দ্যাট ওয়াটার ইজ স্টিল ওয়াটার, মানে দাঁড়িয়ে আছে. ইন দ্যাট ওয়াটার মসকিউটো লে এগস. তাই বলছে বারবার, ডু নট অ্যালাউ ওয়াটার টু কালেক্ট অ্যারাউন্ড ইয়োর সারাউন্ডিংস অ্যাজ মসকিউটোজ লে দেয়ার এগস ইন ওয়াটার. ঠিক আছে, ওয়াটার চারিপাশে, তোমার ঘরের চারিপাশে জমতে দেবে না, কারণ মসকিউটো ডিম পাড়ে এইসব ওয়াটারে. নেক্সট, ইন্ট্রোডিউস ফিশ ইনটু পন্ডস. ফিশ feed on mosquito larvae, also mosquito eggs, and do not let mosquitoes multiply. Next important যে প্রসেসটা বলেছে, you can introduce fish into the pond. যে কোনো জল, যে জলটা তোমার স্টেবল আছে, যেমন পন্ড ওয়াটার, সেই সব জলে মসকিউটো ক্যান লে দেয়ার এগস. নাও টু প্রিভেন্ট to reduce the mosquito population,
মসকিউটো পপুলেশন যাতে কমে যায়, তার তার নাম্বার, জনসংখ্যা যেন কমে যায়, উই ক্যান ইউজ ফিশ। বিকজ ফিশ কি করে, ফিশ ফিড অন মসকিউটো লার্ভে। মসকিউটো যে বেবি মসকিউটোসগুলো তাকে লার্ভে বলা হয়, লার্ভা বা লার্ভে বলা হয়। ওকে, যেমন বাটারফ্লাই পড়েছিলাম না, লাইফ সাইকেল অফ বাটারফ্লাই, এগ, লার্ভা, পিউপা, অ্যাডাল্ট, মনে করো। সেরকমই মসকিউটোরও তো লার্ভাল স্টেজ হয়, মানে বেবি মসকিউটো, সেই বেবি মসকিউটোগুলোকে খেয়ে নেয় কে, ফিশ। In this way, we can stop the population of the mosquitoes in the water. এইভাবে মসকিউটোর পপুলেশন কমাতে পারবো। সো ইন্ট্রোডিউস ফিশ ইনটু পন্ডস। যে কোনো পুকুরে তুমি মাছ চাষ করতে পারো, বিকজ মাছ তো আমরা খাইও। অ্যান্ড ফিশ কি করে, ফিশ ফিড অন মসকিউটো লার্ভে। ফিশরা মসকিউটো লার্ভাগুলোকে খায়, এগসগুলোকেও খায়। অ্যান্ড ডু নট লেট মসকিউটো মাল্টিপ্লাই। মসকিউটো আর মাল্টিপ্লাই হবে না, মানে মসকিউটোর পপুলেশন কমে যাবে। নেক্সট, ইউজ আ মসকিউটো নেট টু স্লিপ আন্ডার টু প্রিভেন্ট মসকিউটো বাইটস। সর্বদা যেখানে তুমি ঘুমাবে সেখানে মসকিউটো নেট, মানে বাংলায় মশারি বলা হয়, মশারি তোমাকে দিতে হবে। হোয়াই? সো দ্যাট টু প্রিভেন্ট মসকিউটো বাইটস। অনেকে আছে যারা সামার সিজনে মশারি ছাড়াই ঘুমায়, তারা শুধু কি করে দেয়, মসকিউটো ম্যাট, যেমন গুড নাইট বা কয়েল, এই সব জিনিস লাগিয়ে তোমার ঘুমায়। বাট দ্যাটস ব্যাড, কারণ মসকিউটো ক্যান কাম অ্যান্ড বাইট ইউ। আর সেই মসকিউটো যদি কোনো ডিজিজ নিয়ে আসছে, ইউ উইল গেট সাফার ফ্রম দ্যাট ডিজিজ। সো ইটস বেটার টু ইউজ মসকিউটো নেট। মসকিউটো নেট বা মশারি ইউজ করা বেটার টু স্লিপ আন্ডার। কেন? টু প্রিভেন্ট মসকিউটো বাইটস। আই থিঙ্ক বুঝতে পারলে যেটা আমি বললাম। নেক্সট পেজ আসি। চলো, এখানে কিছু সিমটমস দিয়েছে, কিছু ডিজিজের নাম দিয়েছে, যেগুলো আমরা একটু আগে পড়লাম। সেই ডিজিজের কি কি সিমটমস আছে, সিমটমস মানে কি কি লক্ষণ দেখা যায়, মানে যার ডিজিজটা হয় তার কি কি হতে পারে। ওকে, সেই থেকে বুঝতে পারবো যে ওর ওটা হয়েছে, ওই ডিজিজটা হয়েছে। আর কি দিয়েছে, আর দিয়েছে তোমার প্রিভেনশন, মানে ওই ডিজিজটাকে যাতে না হয় কারুর, তার আটকানোর উপায়। ট্রিটমেন্ট তো দেয়নি, কারণ তুমি ডাক্তার নও, ট্রিটমেন্টের জন্য তাহলে মেডিসিনে নাম দেবে, ঠিক আছে, কিন্তু এখানে আমরা বলেছি প্রিভেনশন, যাতে ওই ডিজিজটা যাতে না আসে তোমার কাছে, তার উপায় কি কি। ওকে, ফার্স্ট ডিজিজ যে নামটা দিয়েছে কমনলি তোমরা সবাই জানো, কোভিড-19। এটা তো 2 বছর ধরে শুনছো। আচ্ছা, কোভিড-19 কি করে হয়? কজড বাই ভাইরাস। কোভিড-19 একটা ভাইরাসের জন্য হয়। ভাইরাসের নামটা বলেছিলাম, SARS-CoV-2। যাই হোক, ভাইরাসের নাম জানা দরকার নেই, এখন তোমরা জুনিয়র ক্লাসে পড়ছো, জাস্ট মনে রাখবে কোভিড-19 কজ বাই ভাইরাস। আচ্ছা, প্রথম লাইনে বলেছে স্প্রেড বাই। কোভিড-19 কি করে ছড়ায়? ওয়েল, কোভিড-19 ছড়ায় থ্রু এয়ার, তাই লেখেছে কন্টামিনেটেড এয়ার। কন্টামিনেটেড এয়ার, কন্টামিনেটেড এয়ার মানে বললাম না, কন্টামিনেটেড এয়ার মানে ডার্টি এয়ার, ফুল অফ জার্মস। কন্টামিনেটেড এয়ার মানে ডার্টি এয়ার ফুল অফ জার্মস, যে এয়ারে জার্মস ভর্তি আছে। এখানে কি জার্মস ভর্তি আছে? কোভিড-19 ভাইরাস। নেক্সট বলেছে সিমটমস, মানে কোভিড-19 কারোর যদি হয় তাহলে কি কি সিমটমস দেখা দিতে পারে, মানে কি কি লক্ষণ দেখতে পাবে তার শরীরে। ফিভার, জ্বর আসবে। ড্রাই কাফ, কাশবে কিন্তু ড্রাই কাফ হবে, কোনো সর্দি বেরোবে না, কোনো মিউকাস বেরোবে না। সোর থ্রোট মানে গলা ব্যথা। ডিফিকাল্টি ইন ব্রিদিং মানে শ্বাসকষ্ট হবে।
সো কোভিড-19 সিমটমস কি কি? ফিভার মানে জ্বর, ড্রাই কাফ মানে তোমার সর্দি কাশি হবে, সর্দি কাশি সর্দি কাশি নয়, কাশি হবে, বাট কোনো সর্দি বেরোবে না। ওকে, যেটাকে আমরা সেই হলুদ হলুদ সাদা সাদা অনেক সময় লাল লাল বেরোয়, সেই সর্দি, সেই মিউকাসটা বেরোবে না। শোর থ্রোট মানে গলা ব্যথা, অ্যান্ড ডিফিকাল্টি ইন ব্রিদিং মানে শ্বাস নিতে কষ্ট হবে। প্রিভেনশন, কোভিড-19 যাতে না হয় তার উপায় কি? ওয়ের আ ফেস মাস্ক হোয়েন ইউ মিট পিপল অ্যান্ড হোয়েন আউটডোরস। এটা অনেকে নিয়ম তো ম্যান্ডেটরি এখনও। ওয়ের আ ফেস মাস্ক, সবসময় ফেস মাস্ক পরবে মানে মুখে মাস্ক পরবে। হোয়েন ইউ মিট পিপল, যখনই কোনো লোকের সঙ্গে দেখা করবে তখন সঙ্গে সঙ্গে একটা ফেস মাস্ক পরবে। অ্যান্ড হোয়েন আউটডোরস, যখন কোথাও বাইরে যাবে। বিকজ বাইরে তো বুঝতে পারছো না, চোখে তো দেখা যাচ্ছে না, হুইচ ইজ কন্টামিনেটেড এয়ার। তোমার এই সামনে যে এয়ারটা, যেটা তোমার স্কুলে আছে বা মার্কেটে আছে, ধরো বাজারে গেছো বা স্কুলে গেছো, সেইখানে এয়ারটা কন্টামিনেটেড কি না, সেইখানে এয়ারটা কোভিড-19 জার্মস আছে কি না সেটা তো বুঝতে পারছো না। সো উই শুড ওয়ের আ মাস্ক হোয়েন ইউ আর ইন দ্য আউটসাইড, বাইরে যখন যাবে। ওকে, আর কি নিয়ম? স্টে অ্যাট আ ডিস্টেন্স ফ্রম পিপল, যতটা চেষ্টা করো লোকদের কাছ থেকে দূরে থাকো। অ্যাভয়েড ক্রাউডেড প্লেস, যানজট এলাকায়, ক্রাউডেড মানে জানো মেনি পিপল মেক্স আ ক্রাউড, আমরা আগেই কালেকটিভ নাউন পড়ছিলাম, বা ক্রাউড অফ পিপল, অনেকগুলো পিপল মিলে ক্রাউড তৈরি হয়। তো যেখানে যানজমাট, যেখানে খুব ভিড়, যেমন মার্কেট প্লেসে, ভেজিটেবল মার্কেট মানে সবজি মার্কেটে ম্যাক্সিমাম ক্রাউডেড থাকে, উই হ্যাভ টু অ্যাভয়েড ইট, আমাদেরকে এড়িয়ে চলতে হবে। ওয়াশ hands with soap and water or use a hand sanitizer to clean hands. Cover mouth and nose while coughing or sneezing. কি বলছে? ওয়াশ হ্যান্ড উইথ সোপ অর ওয়াটার, হাতগুলোকে যতবারই তুমি বাইরে যাবে তখন তোমাকে আসার পরে মুখেও টাচ করা যাবে না, সোপ আর ওয়াটার দিয়ে, সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। অর ইউজ আ হ্যান্ড স্যানিটাইজার, জানো কি জিনিস হ্যান্ড স্যানিটাইজার? একটা লিকুইড, যে লিকুইডটা ইউজ করা হয় টু কিল দ্য জার্মস। ওকে, কভার মাউথ অ্যান্ড নোজ হোয়াইল কাফিং অর স্নিজিং, যখন আমরা কাশবো মানে কাফিং, অর স্নিজিং SNEEZING মানে হাঁচবো যখন, তখন বলছে কভার মাউথ অ্যান্ড নোজ, নাক আর মুখটা ঢাকা দিয়ে রাখবে। হোয়াই? বিকজ হতেও পারে যে ইউ আর অলসো অ্যাফেক্টেড উইথ কোভিড-19, তোমারও তো কোভিড-19 হতে পারে, তো অন্যর কারো কাছে যাতে না হয়, তাই মুখ আর নাকটা হালকা করে ঢাকা দিয়ে কাফিং মানে কাশতে পারো, অর স্নিজিং। সো এটা হয়ে গেল প্রিভেনশন। আই থিঙ্ক বুঝতে পারলে কি কি এখানে বলা হয়েছে। নেক্সট ডিজিজ হচ্ছে কলেরা, CHOLERA। ওয়েল, কলেরা খুবই খতরনাক ডিজিজ ছিল, এখনও খতরনাক, বাট এখন মেডিসিনস বেরিয়ে গেছে টু ট্রিট কলেরা। বাট আগে ডিউরিং ব্রিটিশ পিরিয়ড, যখন ব্রিটিশরা এখানে ইন্ডিয়াতে রুল করছিল, থাকছিল, তখন কলেরা ঠিক কোভিডের মতোই মারাত্মক ডিজিজ ছিল। মেনি পিপল হ্যাভ ডায়েড, অনেক লোক মরে যেত, এত লোক মরে যেত যে লোকদেরকে যে ক্রিমেশন মানে পুরানো, আমরা তো পুড়িয়ে দিই তো মানুষ মরে গেলে, সেটাও করতে পারতো না, এত লোক মরতো। যাই হোক, ইটস আ ভেরি ডেঞ্জারাস ট্র্যাজিক স্টোরি। কলেরা কজড বাই ব্যাকটেরিয়া, কলেরা কী কারণে হয়? একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটার নাম তো খুবই ভালো লাগবে নামটা শুনে, বাট তাও বলে দিচ্ছি, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ভিব্রিও কলেরি।
ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি, এটা হচ্ছে সেই ব্যাকটেরিয়াটা যে কি করে, কলেরা করে। যাই হোক, সো কলেরা ইজ কজ বাই ব্যাকটেরিয়া, ভালো কথা, কোনো ব্যাকটেরিয়া করে। আচ্ছা, স্প্রেড বাই মানে কলেরা কি করে ছড়ায়, কন্টামিনেটেড ফুড অর ওয়াটার, কোনো কন্টামিনেটেড ফুড মানে যে ফুডে কলেরা ব্যাকটেরিয়াটা আছে, অর কন্টামিনেটেড ওয়াটার, কোনো জল যে জলের মধ্যে কলেরা জার্মসটা আছে। কি করে হতে পারে, একটা এক্সাম্পল বলছি, পন্ড, কোনো পন্ড আছে, সেই পন্ডে ধরে নাও অনেকে বাথিং করছে, স্নান করছে, এবার ধরে নাও এমন একটা পার্সন বাথ করছে যার কলেরা ছিল, জার্মস এখনও আছে, সো সেই জার্মস তার বডি থেকে ভাসতে ভাসতে পাশে যে স্নান করছে তার বডিতে এন্টার করলো, অ্যান্ড ইউ উইল গেট সাফার ফ্রম দ্যাট ডিজিজ। সো কন্টামিনেটেড ফুড অর ওয়াটার থেকে কলেরা হতে পারে। ওকে, সিমটম কি কি, সিমটম মানে কলেরা কি করে বুঝবে কলেরা হয়েছে, ফ্রিকুয়েন্ট ভমিটিং, ফ্রিকুয়েন্ট মানে প্রায়, ভমিটিং VOMITING, ভমিটিং মানে হচ্ছে বমি হওয়া, ওয়াটারি স্টুলস, ওয়াটারি স্টুলস মানে জল পায়খানা, জল পায়খানা আশা করি জানো না, মানে পাতলা পায়খানা, পাতলা থেকেও পাতলা, মানে শুধু তোমার কী বেরোবে, জল বেরোবে, কোনো ইয়েলো কালারের পটি বেরোবে না, শুধু জল বেরোবে, ওয়াটারি স্টুলস। সো কলেরার সিমটম কি, এই দুটোই, ফ্রিকুয়েন্ট ভমিটিং, প্রায় তোমার বমি হবে, অ্যান্ড ওয়াটারি স্টুলস, পায়খানা বেরোবে পুরো জল জল। প্রিভেনশন, কি করে কলেরা যাতে না হয় তার আটকাবার উপায়, অ্যাভয়েড ফুড অ্যান্ড ওয়াটার ফ্রম আনক্লিন সোর্স, চেষ্টা করবে সেই সব ফুড আর ওয়াটার না খাওয়া, অ্যাভয়েড মানে না খাওয়া, আটকানো, অ্যাভয়েড ফুড আর ওয়াটার ফ্রম আনক্লিন সোর্স, যে জায়গায় নোংরা সেই জায়গায় ফুড আর ওয়াটার চেষ্টা করো না খাওয়ার, যেমন রোড সাইড, রোড সাইডে যে আমরা হট করে জায়গায় জল খেয়ে নিই চাউমিন খাওয়ার পর বা এগ রোল খাওয়ার পর, দ্যাট ওয়াটার মে বি কন্টামিনেটেড, কারণ সে কোত্থেকে আনছে কিছু বলার নেই। তারপরে ফেয়ার মানে মেলাতে, মেলাতে যে আমরা ফুড খাই মানছি, সেটা আমরা গরম করে খাচ্ছি, ফ্রাই করে খাচ্ছি, টু সাম এক্সটেন্ট জার্মস মরে যায় বার্নিংয়ে, বাট দ্য ওয়াটার দ্যাট উই আর ইটিং ড্রিঙ্কিং, যে ওয়াটারটা আমরা খেলাম খাওয়ার পর, দ্যাট ওয়াটার তারা কোত্থেকে নিচ্ছে, মেবি ফ্রম দ্য নিয়ার বাই পন্ড থেকে নিচ্ছে, অ্যান্ড দ্যাট ওয়াটার মে বি কন্টামিনেটেড উইথ কলেরা ব্যাকটেরিয়া, তাই সেই ওয়াটার থেকে তোমার কলেরা হতে পারে। নেক্সট আরেকটা খতরনাক রোগ যার নাম টাইফয়েড, টাইফয়েড কজড বাই ব্যাকটেরিয়া, টাইফয়েড নর্মালি কী দ্বারা হয়, ব্যাকটেরিয়া দ্বারা হয়। আচ্ছা, স্প্রেড বাই মানে কী থেকে ছড়ায়, কন্টামিনেটেড ফুড আর ওয়াটার, ঠিক কলেরার মতোই, কন্টামিনেটেড ফুড মানে যে ফুডে টাইফয়েড ব্যাকটেরিয়া আছে, আর ওয়াটার যে ওয়াটারে টাইফয়েড ব্যাকটেরিয়া আছে সেই থেকে স্প্রেড হয়, ফ্রম ইনফেক্টেড পারসন টু আ হেলদি পারসন। সিমটম কি কি কল টাইফয়েডের, হাই ফিভার খুব জ্বর আসবে, বডি এক গা হাত পা ব্যথা হবে, হেড এক মাথা ব্যথা হবে প্রচণ্ড, স্টোমাক এক মানে পেট ব্যথা হবে। সো দিজ আর দ্য সিমটমস অফ টাইফয়েড। টাইফয়েডের সিমটম হাই ফিভার খুব জ্বর আসবে, বডি এইচ বডি গা হাত পা ব্যথা হবে, হেড এইচ মাথা ব্যথা হবে, স্টোমাক এইচ পেট ব্যথা হবে। প্রিভেনশন, কলেরা কি করে আটকাবো, অ্যাভয়েড ফুড অ্যান্ড ওয়াটার ফ্রম আনক্লিন সোর্স, বারবার এই কথাটাই বলছে, অ্যাভয়েড ফুড অ্যান্ড ওয়াটার ফ্রম আনক্লিন সোর্স, যে জায়গায় নোংরা আছে হালকা হালকা সেই জায়গায় কোনো ফুড আর ওয়াটার খাবে না, মানে এড়িয়ে চলবে, মানে খাবে না। নেক্সট
ম্যালেরিয়া। ম্যালেরিয়া ম্যালেরিয়া কী করে? ম্যালেরিয়া এক ধরনের জার্ম করে যার নাম প্রোটোজোয়া। প্রোটোজোয়া ব্যাকটেরিয়া থেকেও বড় হয়। ম্যালেরিয়া কী দ্বারা স্প্রেড হয় বলেছিলাম, ফ্রম মসকিউটো বাইট। আর পার্টিকুলার যে মসকিউটো বাইট থেকে হয় তার নাম অ্যানোফিলিস। অ্যানোফিলিস মসকিউটো, রাইট? একটু আগেই আমরা দেখলাম। আচ্ছা, সো ফ্রম মসকিউটো বাইট দিস ডিজিজ ম্যালেরিয়া স্প্রেড। সিমটম কী কী ম্যালেরিয়ার? হাই ফিভার, খুব জ্বর আসবে। চিলস, শরীর ঠান্ডা লাগবে, কাঁপুনি দিয়ে ঠান্ডা আসবে। বডি এচ, মানে গা হাত পা ব্যথা হবে। আচ্ছা, প্রিভেনশন কি? ম্যালেরিয়া আটকানো উপায়: ডু নট লেট ওয়াটার কালেক্ট ইন ইয়োর সারাউন্ডিংস ফর মসকিউটোজ টু ব্রিড। এই কথাটা আগেও পড়লাম যে তোমার সারাউন্ডিংসে কোনো ওয়াটার যেন জমে না থাকে। ইউ হ্যাভ টু রিমুভ দ্যাট ওয়াটার ইমিডিয়েটলি, বিকজ অন দ্যাট ওয়াটার মসকিউটো লে দেয়ার এগস। ওই ওয়াটারেই মসকিউটো নিজের ডিম পাড়ে, অ্যান্ড দেয়ার উইল বি মোর চান্স টু হ্যাভ ম্যালেরিয়া। ঠিক আছে? সো নর্মালি মসকিউটো কী করছে, কোনো ইনফেক্টেড পারসন যার ম্যালেরিয়া হয়েছে তাকে কামড়ালো, সে উড়ে গিয়ে আবার তোমার ঘরে এলো এবং তোমার ঘরে এসে তোমার শরীরের মধ্যে আবার কামড়ালো, অ্যান্ড দাস ইউ উইল গেট ইনফেক্টেড উইথ ম্যালেরিয়া। তাহলে বেস্ট উপায় হচ্ছে কি? মসকিউটোই যাতে না থাকে, মসকিউটো পপুলেশন যাতে কমে যায়, অ্যান্ড ফর দ্যাট উই হ্যাভ টু রিমুভ অল দ্য ওয়াটার ইন আওয়ার সারাউন্ডিংস। আমার চারিপাশে যে ওয়াটার জমে আছে সেই ওয়াটারগুলোকে সরাতে হবে। সো ডু নট লেট ওয়াটার কালেক্ট ইন ইয়োর সারাউন্ডিংস ফর মসকিউটো টু ব্রিড। তোমার যে ওয়াটার যে চারিপাশে আছে সেই ওয়াটার যাতে না থাকে সেগুলোকে সরাতে হবে। নেক্সট হচ্ছে যেটা একটু অন্যরকম ইনফেকশন, নাম হচ্ছে রিংওয়ার্ম। রিংওয়ার্ম মানে কোনো পোকা নয়। রিংওয়ার্ম ইনফেকশন এক ধরনের জার্ম যার নাম ফাঞ্জাই করে। ওকে, রিংওয়ার্ম ইনফেকশন ছোট একটা জায়গায় হয়, বাট খুবই জ্বালাতন। কী করে? স্প্রেড বাই কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড পারসন। কারুর রিংওয়ার্ম ইনফেকশন হয়েছে, সে চুলকাচ্ছিল, তার স্কিনে হয় অ্যাকচুয়ালি রিংওয়ার্ম। হ্যাঁ, রিংওয়ার্ম অ্যাকচুয়ালি স্কিনে হয়। তো সে যদি কোনো কারণে চুলকাচ্ছে, তার যে স্কিনের যে পার্টিকেলসগুলো যেখানে রিংওয়ার্ম ইনফেকশন ছিল সেটা চুলকে কোনো কারণে তোমার গায়ে লেগে গেল, আর তুমি সেখানে ধুলেও না, then you will also get affected with ringworm infection. আচ্ছা, কি হয় সিমটম যাদের রিংওয়ার্ম হয়? রাউন্ড ইচি র্যাশেস অন দ্য স্কিন। গায়ে গায়ে তোমার গোল গোল করে ছাপ 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 দাগ হবে এবং খুব চুলকাবে এবং জ্বালা করবে, র্যাশ হবে, যেটাকে অ্যাকচুয়ালি দাদ বলা হয়। দাদ, ওকে, দাদ বলা হয়। ওকে, প্রিভেনশন কী কী? মেনটেন পার্সোনাল হাইজিন। মেনটেন পার্সোনাল হাইজিন মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, স্নান করতে হবে। অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড পারসন। যদি তুমি দেখো যে সেই পার্সনটির রিংওয়ার্ম ইনফেকশন হয়েছে, তাহলে যতটা সম্ভব চেষ্টা করবে তার কাছ থেকে দূরে থাকা, কন্ট্যাক্ট যাতে না হয়, কাছাকাছি না থাকো। ওকে, সো এগুলো হলো তোমার কিছু ইনফেকশন ক্ষেত্রে যেগুলো তোমার পার্টিকুলার জার্মস দ্বারা হয়। ওকে, এইবারে যে ডিজিজগুলো পড়বো সেই ডিজিজগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। নন কমিউনিকেবল ডিজিজ মানে এই ডিজিজগুলো স্প্রেড হয় না, এই ডিজিজগুলো কোনো ইনফেক্টেড পারসন থেকে হেলদি পারসনে স্প্রেড হবে না। মানে কারো ধরে নাও ডিজিজ হয়েছে, সাপোজ আমার হয়েছে নন কমিউনিকেবল ডিজিজ, আমার কাছ থেকে তোমার কাছে হবে না,
এয়ার দ্বারাও হবে না, ওয়াটার দ্বারাও হবে না, ফুড দ্বারাও হবে না, কিছুই দ্বারাও হবে না। এই ডিজিজটা নর্মালি নিজের বডির কোনো সিস্টেমের গণ্ডগোলের জন্য হয় অ্যাকচুয়ালি, ইউ ক্যান সে। দেখা যাক তোমার বইতে কী ধরনের লেখা আছে। মানে অ্যাকচুয়ালি বড়দের ভাষায় একে মেটাবলিক ডিসঅর্ডার বলা হয়। মেটাবলিক ডিসঅর্ডার মানে হচ্ছে আমাদের শরীরে নানা রকম রিয়াকশনস চলে, সেই নর্মাল যে রিয়াকশনসগুলো ঠিকমতো যদি না হয় তখনই সেটা হয়ে গেল ডিজিজ। সেটাকেই বলা হয় নন কমিউনিকেবল ডিজিজ। চলো দেখা যাক কোনগুলো নন কমিউনিকেবল ডিজিজ। 1 আওয়ার হয়ে গেল, তুমি চাইলে একটু রেস্ট নিতে পারো, বাট আমি কন্টিনিউ করব। নন কমিউনিকেবল ডিজিজ which do not spread from one person to another are called non communicable disease। মানে যে ডিজিজ এক লোক থেকে আরেক লোকে ছড়াবে না। কমিউনিকেবল ডিজিজ কী বলছিলাম? কমিউনিকেবল ডিজিজে বলছিলাম যে ডিজিজ হুইচ স্প্রেড ফ্রম ইনফেক্টেড পারসন টু আ হেলদি পারসন ইজ কল্ড কমিউনিকেবল ডিজিজ। কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ কি? ডিজিজ হুইচ ডু নট স্প্রেড ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার আর কল্ড নন কমিউনিকেবল ডিজিজ। যে ডিজিজ একটা লোক থেকে একটা পার্সন, মানে একটা লোক থেকে আরেকটা পার্সনে স্প্রেড হবে না, তার স্প্রেড হবে না, ওকে, আর কল্ড নন কমিউনিকেবল ডিজিজ। দে আর নট কজ বাই জার্মস। সর্বদা মনে রাখবে, নন কমিউনিকেবল ডিজিজ কোনো জার্মস দ্বারা হয় না। এটা বডির নিজের কিছু গণ্ডগোলের জন্য হয়, বডি নিজের ফাংশন প্রপারলি না করার জন্য তার এই ডিজিজটা হয়, ঠিক আছে? সো দে আর নট কজ বাই জার্মস, কোনো জার্মসের জন্য হয় না। সাম নন কমিউনিকেবল ডিজিজ আর ডায়াবেটিস। ডায়াবেটিস একটা খুবই খতরনাক নন কমিউনিকেবল ডিজিজ, যার জন্য অনেক লোক মারা যাচ্ছে এখন ওয়ার্ল্ড ওয়াইডে। ক্যান্সার নাম তো শুনেছ, অ্যান্ড হার্ট ডিজিজ এবং হার্ট ডিজিজ, এই তিনটে ডিজিজকে নর্মালি আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি। তো আবার বলছি, ডিজিজ হুইচ ডু নট স্প্রেড ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার আর কল্ড নন কমিউনিকেবল ডিজিজ। আবার বলছি, ডিজিজ হুইচ ডু নট স্প্রেড ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার আর কল্ড নন কমিউনিকেবল ডিজিজ। যে ডিজিজ একটা ইনফেক্টেড পারসন থেকে হেলদি পারসনে ছড়াবে না, তাকে নন কমিউনিকেবল ডিজিজ বলা হচ্ছে। নন কমিউনিকেবল ডিজিজ আর নট কজ বাই জার্মস। এই নন কমিউনিকেবল ডিজিজ কোনো জার্মস দ্বারা হয় না, ওকে। এক্সাম্পল কি কি? ডায়াবেটিস, ক্যান্সার অ্যান্ড হার্ট ডিজিজ, ওকে। আচ্ছা, ডায়াবেটিসটা অ্যাকচুয়ালি হালকা বলে রাখি, ডায়াবেটিসটাকে অনেক সময় ব্লাড সুগারও বলা হয়। ব্লাড সুগার, ওকে, বা হাই ব্লাড সুগার বলতে পারো, সুগার বলতে পারো। নর্মাল কি হয়, আমাদের বডিতে একটা জিনিস থাকে যার নাম ইনসুলিন। আমাদের বডিতে একটা জিনিস থাকে যার নাম ইনসুলিন। ইনসুলিন নর্মালি কি, আমি এক্সট্রা জিনিস বলছি, এটা জাস্ট ফর এক্সট্রা নলেজ। ইনসুলিন কি করে, ইনসুলিন যে আমরা মিষ্টি জিনিসটা খাই, যেটাকে গ্লুকোজ বলি, সেই মিষ্টি জিনিসটাকে আমাদের বডির মধ্যে এন্ট্রি করতে হেল্প করে বডির সেলের মধ্যে। বাট ইনসুলিন যদি না থাকে, ইফ দেয়ার ইজ নো ইনসুলিন যদি না থাকে, তাহলে কি হবে, বডির মধ্যে আর আমার ওই গ্লুকোজ এন্ট্রি করতে পারবে না, অটোমেটিকলি আমাদের ব্লাডের মধ্যে গ্লুকোজ থেকে যাবে, অ্যান্ড দ্যাট লেডস টু হাই ব্লাড সুগার। এই হাই ব্লাড সুগারের জন্য কিডনি প্রবলেম, হার্ট প্রবলেম কমন হয়, জাস্ট এইটুকু মনে রাখো। আচ্ছা, ক্যান্সার কি? ক্যান্সার অনেক কারণে হতে পারে, অনেক কিছু কারণে হতে পারে, লাইক কিছু কেমিক্যালস আছে যেগুলো
অনেক দিন ধরে যদি ইউজ করি সে তারা ক্যান্সার করতে পারে শরীরের মধ্যে। ওকে, লাইক অনেক কেমিক্যালস আছে, বললে তো ভয় পেয়ে যাবে। কিছু কেমিক্যালস তো আমাদের টুথপেস্টের মধ্যেও আছে, ওকে, যে ক্যান্সার করে। যাই হোক, ক্যান্সার অনেক কারণে হতে পারে। ডিজিজ, হার্ট ডিজিজ, মানে যে ডিজিজটা হার্টে হয়। আচ্ছা, এখানে কি বলেছে? ইটিং ফ্যাট রিচ ফুড ইন হাই অ্যামাউন্ট লেডস টু হার্ট ডিজিজ। মানে তুমি যদি প্রচুর পরিমাণে ফ্যাট রিচ ফুড খাও, ফ্যাট তো একটু আগে আমরা একদম ফার্স্ট লেকচারে পড়েছিলাম, ফ্যাট কর্নগুলোকে বলে অয়েল, বাটার, এই দে আর রিচ ইন ফ্যাট, ওকে, ঘি। সো ইটিং ফ্যাট রিচ ফুড ইন হাই অ্যামাউন্ট, প্রত্যেক দিন যদি খুব হাই অ্যামাউন্টে যদি ফ্যাট ফুড খাও, যে ফুডে ফ্যাট থাকে, যেমন অয়েল, যেমন বাটার, যেমন ঘি, এই ধরনের ফ্যাট ফুড যদি হাই অ্যামাউন্টে খাও প্রত্যেক দিন, ইট উইল লিডস টু হার্ট ডিজিজ। বেশি খেলে আমরা হার্ট ডিজিজ আমাদের হয়ে যাবে। সো ইটিং ফ্যাট রিচ ফুড ইন হাই অ্যামাউন্ট লিডস টু হার্ট ডিজিজ। An excess amount of sugar in daily diet leads to diabetes. যেটুকু সুগার দরকার আমাদের শরীরে তার থেকে বেশি সুগার খেলে ইট উইল লিড টু ডায়াবিটিস। যদিও বা আরেকটা কারণ বলেছে ডায়াবিটিসে, সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস মানে বাংলায় চাপ বলি। এক্সেসিভ স্ট্রেস ইন আওয়ার লাইফস অলসো লিডস টু ডায়াবিটিস। খুব যদি স্ট্রেস নিই তাহলে আমাদের ডায়াবেটিস হবে। স্ট্রেস মানে টেনশন নেওয়া, সব সময় টেনশন। কীরকম টেনশন? এক্সামের টেনশন, ইয়েস, এক্সামের টেনশন সবারই হয়, সব স্টুডেন্টসের হয়। বাট তুমি যদি একটু বেশি টেনশন নিয়ে নাও, ওকে, কি হবে, ফেল হয়ে যাব, এক্সেসিভ টেনশন যদি সব সময় নাও, ওয়েদার ইন ইয়োর স্টাডিজ, ইন ইয়োর ফ্যামিলি ম্যাটার্স, ইন এনিথিং, ইন ইয়োর ড্যান্সিং প্রোগ্রাম, যে কোনো ক্ষেত্রে এক্সেসিভ স্ট্রেস নিলে, অনেক দিন ধরে যেরকম স্ট্রেস থাকো, স্ট্রেসফুল লাইফ, দেন ইট উইল লিডস টু ডায়াবেটিস। এটা এটা প্রমাণ হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে। অ্যান্ড অলসো ইফ ইউ ইট টু মাচ অফ সুগার অলসো, যে 10 সুগার দরকার তার থেকে যদি বেশি খাও, ইট ক্যান অলসো লিড টু ডায়াবেটিস। স্মোকিং ক্যান কজ লাংস ক্যান্সার। নাও ক্যান্সার অনেক রকম আছে। থ্রোট ক্যান্সার মানে গলায় ক্যান্সার, ওকে, দেন লাংস ক্যান্সার মানে লাংসে ক্যান্সার হওয়া, দেন ইয়োর লিভার ক্যান্সার, লিভারে ক্যান্সার হওয়া, স্কিন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, অনেক রকমের ক্যান্সার আছে। 200 টাইপস অফ ক্যান্সার আছে। তো ক্যান্সার নর্মালি কজ করে অনেক কারণে, লাইক একটা কজ আমি বলে দিচ্ছি, ইউভি লাইট। ওয়েল, ইউভি লাইট হচ্ছে খুবই হাই পাওয়ারফুল লাইট, যেটা নর্মালি সান থেকে আসে একটা পার্টিকুলার টাইমে, ওকে, লাইক ইন সামার সিজন, ওকে, সে সময় ইউভি লাইট নাকি খুব হাই অ্যামাউন্টে আসে। সো টু মাচ এক্সপোজার অফ ইউভি লাইটে যদি অনেকক্ষণ যদি থাকো, দেন ইউ ক্যান গেট ক্যান্সার, দেয়ার ইজ চান্স অফ হ্যাভিং ক্যান্সার। কিছু কেমিক্যালস আছে, যেমন আমি বলতে চাইছিলাম না, তাও বলে দিই, একটা কেমিক্যালের নাম বলে দিই, সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেট, দেখতে পাবে এই কেমিক্যালটা তোমার টুথপেস্টের মধ্যে লেখা আছে। সোডিয়াম লরাইল সালফেট ক্যান লিড টু ক্যান্সার। সোডিয়াম লরাইল সালফেট তোমার ক্যান্সার করতে পারে, বাট টুথপেস্টে যদি বা সেফ অ্যামাউন্টে দেওয়া থাকে, ওকে। এবার তুমি যদি সেই টুথপেস্টটা খেয়ে নাও, ইউ উইল গেট চান্স অফ হ্যাভিং ক্যান্সার, তোমার ক্যান্সার হওয়ার চান্স থাকতে পারে। অ্যান্ড ক্যান্সার কিন্তু আনট্রিটেবল, ক্যান্সার কিন্তু যদিও বা এখন ঠিকমতো ট্রিট করা যায় না, হচ্ছে, বাট তোমার এখনও ফুললি কিউরেবল নেই। নেক্সট হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ। ডেফিসিয়েন্সি ডিজিজ কি বলছে? ডেফিসিয়েন্সি ডিজিজ আর কজড when body does not get sufficient amount of nutrients. ডেফিসিয়েন্সি ডিজিজ কেন হয়? যখন আমাদের বডি সাফিসিয়েন্ট মানে সঠিক অ্যামাউন্টে নিউট্রিয়েন্টস পাই না। নিউট্রিয়েন্টস মানে কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস,
বলেছিলাম না, মিনারেলস, ভিটামিনস। সো ডেফিসিয়েন্সি ডিজিজ আর কজড when the body does not get sufficient amount of nutrients। আমাদের বডি যখন সঠিক অ্যামাউন্টের, সাফিসিয়েন্ট অ্যামাউন্টের নিউট্রিয়েন্টস যদি না পায়, একদিন দুদিন চলবে, বাট প্রতিদিনই যদি সাফিসিয়েন্ট নিউট্রিয়েন্টস যদি না পায়, দেন ইউ উইল গেট into a disease what we called as deficiency disease। deficiency disease হয়ে যাবে। such disease are non communicable disease। deficiency diseaseও কিন্তু নন কমিউনিকেবল, মানে কারোর যদি ডেফিসিয়েন্সি ডিজিজ হয়েছে তার নিজের দোষে হয়েছে, তোমার ওর কাছ থেকে হবে না। সো আবার বলছি, deficiency disease are caused by when your deficiency disease are caused when the body does not get sufficient amount of nutrients। তোমার বডি যদি সঠিক অ্যামাউন্টে, সাফিসিয়েন্ট মানে কারেক্ট অ্যামাউন্টে নিউট্রিয়েন্টস যদি না পাও, যে ফুডটা খাচ্ছ, দ্য ফুড দ্যাট ইউ আর ইটিং, ইফ ইউ ডোন্ট গেট দ্যাট নিউট্রিয়েন্ট ফ্রম দ্যাট ফুড, then you will get into a deficiency disease। such disease are also non communicable disease। এই deficiency diseaseও কিন্তু নন কমিউনিকেবল, মানে এরা এরা তোমার স্প্রেড হবে না, কোনো হেলদি পারসনকে এফেক্ট করবে না। নাও কিছু এক্সাম্পল দিয়েছে ডেফিসিয়েন্সি ডিজিজে, ভালো করেই দিয়েছে এক্সাম্পল। এটা বেস্ট টেবিল ফর্ম, খুব ভালো, বিকজ টেবিল ফর্মে তাড়াতাড়ি বোঝাও যায় এবং খুব শর্টে লেখা থাকে। ফার্স্ট ডেফিসিয়েন্সি ডিজিজের নাম হচ্ছে স্কারভি, SCURVY। স্কারভি হচ্ছে টিথ রিলেটেড ডিজিজ, দাঁতে, এই ডিজিজটা দাঁতে হয়। কি হয়? ফার্স্টে লিখেছে কজ, কেন হয়? ল্যাক অফ ভিটামিন সি, মানে তোমার ফুডের মধ্যে যদি ভিটামিন সি যদি কম থাকে, ডেইলি তোমার ভিটামিন সি যদি না পাও ঠিক মতো, দেন ইউ উইল হ্যাভ দিস স্কারভি ডেফিসিয়েন্সি ডিজিজ। আচ্ছা, স্কারভি তাহলে কেন হয়? ল্যাক অফ ভিটামিন সি। সো দ্য কজ অফ স্কারভি ইজ ল্যাক অফ ভিটামিন সি, ভিটামিন সি অভাবের জন্য, ভিটামিন সি না খাওয়ার জন্য। আচ্ছা, কী কী সিমটম হয় স্কারভি, কী করে বুঝবো স্কারভি হয়? তার স্কারভি হয়েছে সোয়েলেন অ্যান্ড ব্লিডিং গামস। সোয়েলেন অ্যান্ড ব্লিডিং গামস মানে দাঁতের যে মাড়ি আছে না, পিঙ্ক পিঙ্ক মাড়ি, ওকে, দাঁতের যে মাড়িগুলো আছে সেগুলো ফুলে থাকবে এবং রক্ত বেরোবে, ওকে, মানে পুঁজ হয়ে রক্ত বেরোবে, সোয়েলেন অ্যান্ড ব্লিডিং গামস। আচ্ছা, কিওর মানে কি করে ঠিক হবে স্কারভি রোগটা কী করে ঠিক হবে? ইটিং আ ডায়েট রিচ ইন ভিটামিন সি, মানে আমাকে ভিটামিন সি ফুড খেতে হবে, রাইট? ইটিং আ ডায়েট উইথ ভিটামিন সি, এমন খাবার খেতে হবে যেখানে ভিটামিন সি প্রচুর অ্যামাউন্টে থাকবে। সো আই থিঙ্ক এটা বুঝতে পারলে স্কারভির ক্ষেত্রে। সো স্কারভি কেন হয়? ডিউ টু ল্যাক অফ ভিটামিন সি, ভিটামিন সি না খাওয়ার জন্য। সিমটম কী কী স্কারভি, কী করে বুঝবে তার স্কারভি হয়েছে? সোয়েলেন অ্যান্ড ব্লিডিং গামস, সোয়েলেন মানে ফুলে যাওয়া, অ্যান্ড ব্লিডিং মানে রক্ত বেরোবে। কোত্থেকে রক্ত বেরোবে? ফ্রম গামস, দাঁতের মাড়ি থেকে। আচ্ছা, কি করে কিওর করব, ঠিক করব স্কারভিকে? ইটিং আ ডায়েট রিচ ইন ভিটামিন সি, যে তোমাকে এমন খাবার খেতে হবে যেখানে ভিটামিন সি প্রচুর অ্যামাউন্টে থাকবে। সাইট্রাস ফ্রুটসেও খুব বেশি অ্যামাউন্টে ভিটামিন সি থাকে, মানে অরেঞ্জের ফ্যামিলি যেগুলো। নেক্সট, নাইট ব্লাইন্ডনেস, নিশ্চয়ই এটা শুনেছ, রাতকানা, নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস কেন বলে? বিকজ রাত্রেবেলায় ওরা প্রায় অন্ধকারই দেখে, কিছুই বুঝতে পারে না, কোনটা রোড কোনটা রোড সাইড কিছুই বুঝতে পারে না, কোনো গাড়ি আসছে কি না কিছুই বুঝতে পারবে না। ওকে, হ্যাঁ, গাড়ির লাইটগুলো বুঝতে পারবে, হ্যাঁ কিছু একটা আসছে, বাট বুঝতে পারবে না যে ওটা অটো না টোটো না ট্রাক, কিছুই বুঝতে পারবে না। হ্যাঁ, আওয়াজ শুনে একটা আন্দাজ করতে পারবে। সো নাইট ব্লাইন্ডনেস মানে তোমার নাইটের তার চোখে এফেক্ট হয়েছে, রাত্রেবেলায় তারা বুঝতে পারে না। ওকে, সো নাইট ব্লাইন্ডনেসের কজ কি, কী কারণে নাইট ব্লাইন্ডনেস হয়? ল্যাক অফ ভিটামিন এ, ভিটামিন এ না খাওয়ার জন্য হয়। ওকে, আচ্ছা, সিমটম নাইট ব্লাইন্ডনেস কী করে বুঝবে যে তার নাইট ব্লাইন্ডনেস হয়েছে? নট অ্যাবল টু সি অ্যাট নাইট অ্যান্ড ইন ডিম লাইট। নট অ্যাবল টু সি ইন নাইট, রাত্রেবেলায় সে
দেখতে পাবে না ঠিক মতো, অ্যান্ড ইন ডিম লাইট, হালকা আলোতেও দেখতে পাবে না। ওকে, আচ্ছা এর কিওর কি? কিওর মানে কী করে ঠিক করব? ওয়েল, ভিটামিন রিচ ফুড খেতে হবে, ভিটামিন এ রিচ ফুড। সো ইটিং ভিটামিন এ রিচ ফুড মানে খাবার খেতে হবে যেটা রিচ ইন ভিটামিন এ, যেটা ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকবে। নেক্সট হচ্ছে রিকেটস। রিকেটসের ছবি দিয়েছে, আমি পরে দেখাচ্ছি। নেক্সট হচ্ছে রিকেটস। রিকেটস কেন হয়? ল্যাক অফ ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম। রিকেটস নর্মালি হয় দোজ হু ডোন্ট গেট এনাফ ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম। ঠিকমতো ভিটামিন ডি আর ক্যালসিয়াম না খাওয়ার জন্য রিকেট জাতীয় রোগ হয়। আচ্ছা, এর সিমটম কি কি? কি করে বুঝতে পারবে তার রিকেট হয়েছে? বোনস বিকাম সফট অ্যান্ড টুইস্টেড। এই সব ছেলেদের বোনসগুলো মানে হাড্ডিগুলো খুবই নরম হয়, একটুতেই ভেঙে যাবে। ওকে, সফট অ্যান্ড টুইস্টেড, আঁকা ব্যাকা থাকে, ঠিকভাবে তার বোন ফরমেশন হয়নি। চলো ছবিটা দেখে নাও, রিকেটের ছবিটা ভালো করে দেখে নাও। এটা হচ্ছে রিকেটের ছবি, দেখতে পাচ্ছ এখানে তার পা ঠিকমতো ফরমেশন হয়নি, আঁকা বাঁকা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ হাতগুলো ঠিকমতো ফরমেশন হয়নি। ঠিক আছে, আচ্ছা এখানে চোখ কালো করা হয়েছে, তার কারণটা বলে দিচ্ছি, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। নর্মালি আমরা তো এখানে একে সাবজেক্ট হিসেবে পড়ছি, উচিত নয় কাউকে একটা সাবজেক্ট হিসেবে পড়া, তাই জন্য চোখটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এখানে ইচ্ছা করে, যাতে বুঝতে না পারি এটা কোথাকার ছেলে। ওকে, মেবি এটা তোমার ঘরের পাশের ছেলেটাও হতে পারে। ওকে, এর জন্যে এটা আমরা কোনো ডিজিজ, কোনো কোনো পার্সনকে রিলেটেড আমরা কোনো ডিজিজকে দেখাই না, জাস্ট মুখটাকে আবছা করে দেওয়া হয় বা চোখটাকে আবছা করে দেওয়া হয়, যাতে না সেই লোকটি কোনো বাজে কথা বলুক সবাই। ঠিক আছে, তো রিকেটসের কারণ কি দেখতে পাচ্ছ? দ্য বোনস হ্যাভ নট ফর্মড ফুললি, ঠিক মতো বোন ফর্মেশন হয়নি, টুইস্টেড হয়ে গেছে। টুইস্টেড মানে বেঁকে গেছে, দেখতে পাচ্ছ। আর এদের বোনস খুবই সফট হয়, মানে একটুতেই ভেঙে যায়। আর রিকেটস কেন হয় বললাম? ডিউ টু ল্যাক অফ ভিটামিন ডি। ভিটামিন ডি এর জন্য হয়, অভাবের জন্য হয়। আর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবের জন্য হয়। রাইট? আচ্ছা, তাহলে এদেরকে কি করে ঠিক করব? রিকেটস যাদের হয়েছে, কিওর তাহলে কি? এক্সপোজিং ওয়ানসেলফ টু সানলাইট, মানে আমাদেরকে এইসব পেশেন্টগুলোকে সানলাইটে রাখতে হবে, রোদে রাখতে হবে, বিকজ ভিটামিন ডি ফুড আছে উই নো, বাট সানলাইট থেকেও ভিটামিন ডি আমরা পাই। সো এক্সপোজিং ওয়ানসেলফ টু সানলাইট, সানলাইটের কাছে, সানলাইটের নিচে আমরা এইসব পেশেন্টগুলোকে রাখবো। অ্যান্ড ইটিং ফুড আইটেমস রিচ ইন ভিটামিন ডি, আরেকটা জিনিস লেখেনি, অ্যান্ড ক্যালসিয়াম, এবং এমন ফুড খেতে হবে যে ফুডগুলোতে ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিয়াম থাকবে। আই হোপ বুঝতে পারলে। নেক্সট হচ্ছে অ্যানেমিয়া। অ্যানেমিয়া, ANAEMIA, আবার এখানে ইটা সাইলেন্ট থাকবে, তাই অ্যানেমিয়া বলছি, অনেকে অ্যানেমিয়া বলে। ওকে, ইটাকেও উচ্চারণ করে। আচ্ছা, অ্যানিমিয়া কেন হয়? এটা ব্লাড রিলেটেড ডিজিজ কিন্তু। হ্যাঁ, ল্যাক অফ আয়রন। আয়রন যদি না খাই, আয়রন একটা মিনারেলের নাম জানো ভালো করে, আয়রন যদি না খাই তখন আমাদের ফুডে যদি আয়রন যদি কম থাকে তখন আমরা অ্যানিমিয়াতে ভুগতে পারি। আচ্ছা, কি সিমটম? গেট ইজিলি টায়ার্ড, খুব তাড়াতাড়ি আমরা ক্লান্তি হয়ে যায়। ফ্ল্যাট অ্যান্ড পেল নেলস, আমাদের নখগুলো লাল লাল হবে না, ফ্ল্যাট হবে এবং পেল মানে হলুদ হলুদ ভাব থাকবে। প্যাচি স্কিন, স্কিন ঠিকমতো ফর্মেশন হয়নি, একটু গোলাটা গোলাটা স্কিন মানে খুব সফট স্মুথ স্কিন নয়, প্যাচ স্কিন, দাগ দাগ গোল 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 ভাব। নর্মালি অ্যানিমিয়াকে ট্রিট করার জন্য কি খেতে হবে? যে ফুডে আয়রন থাকবে। সো ইটিং ফুড আইটেমস রিচ ইন আয়রন, যে ফুডে আয়রন বেশি থাকবে, যেমন ব্যানানা, স্টিম অফ ব্যানানা, ব্যানানা যে স্টিমটা আমরা রান্না করে খাই না, পিস 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 করে কেটে, দ্যাট ইজ রিচ ইন আয়রন। তারপরে আরও আয়রন রিলেটেড ফুডস আছে, যেমন তোমার এক্সাম্পল জিঞ্জার আছে,
তারপরে তোমার এক্সাম্পল কিছু ফুড আছে আরও, অনিয়ন, অনিয়ন না, অনিয়ন নয়, আরও অনেক আছে ফুডস যেগুলোতে আয়রন অনেক পরিমাণে থাকে। ওকে, নেক্সট হচ্ছে গয়টার। গয়টার দেখেই বুঝতে পারবে তার যে নেক, তার যে গলাটা সোলেন থাকে, ফুলে থাকে। ওকে, গয়টার কেন হয়? ল্যাক অফ আয়োডিন। আয়োডিন আরেকটা মিনারেল যেটা হালকা অ্যামাউন্টে লাগে, সেই আয়োডিন কম খাওয়ার জন্য গয়টার হয়। ওকে, গয়টারের কারণ, গয়টারের সিমটম কি? সোয়েলিং ইন দ্য নেক রিজন, গলাটা প্রচণ্ড ফুলে থাকবে। চলো এখানে পিকচার দিয়েছে গয়টারের, দেখতে পাচ্ছ এখানে, এই লোকটির পিকচার দেখতে পাচ্ছ, তার গলাটা কতটা ফুলে আছে। জাস্ট বিকজ আয়োডিন ঠিক অ্যামাউন্টে খাচ্ছিল না, ডেলি খাচ্ছিল না, কম অ্যামাউন্টে পাচ্ছিলই না, তার জন্য তার গয়টার হয়েছে। যদি বা আয়োডিন এখন অ্যাভেলেবেল, কারণ সল্টে আয়োডিন হাই অ্যামাউন্টে থাকে, তাই হালকা অ্যামাউন্টের সল্টেই আমাদের আয়োডিন ফুলফিল হয়ে যায়। আচ্ছা, কিওর কিওর করবো গয়টারকে? ইনক্লুডিং আয়োডাইজ সল্ট ইন ডেইলি ডায়েট। খাওয়ারে আমরা এমন সল্ট ব্যবহার করব যে সল্টে আয়োডিন থাকবে। অ্যান্ড অর ইটিং সি ফুড, বা সি ফুড খেতে পারো। সি ফুড মানে যে ফুডগুলো সি থেকে থাকে, মানে সি এর অ্যানিমেলসগুলো, লোবস্টার, ক্র্যাব, ওকে, স্যালমন ফিশ, পমফ্রেট, এই নামগুলো তো হয়তো বা শুনেছো, পমফ্রেটটা মনে হয় নামটা শুনেছো। ওকে, এগুলো সব হচ্ছে সি ফিশ, সামুদ্রিক মাছ। ওকে, তো সেইগুলোকে যদি আমরা খাই তাহলে তোমার আয়োডিন লেভেল বেড়ে যাবে। আই হোপ এই পার্টটাও বুঝতে পারলে, আমি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট পেজ কি আছে দেখা যাক। নেক্সট পেজ তোমার, ওকে, ভ্যাকসিনেশন আছে। ভ্যাকসিনেশন আরেকটা পার্ট, তারপর তোমার কোশ্চেন আনসার আছে। যদি বা কোশ্চেন আনসার আমি অন্য সেপারেট ভিডিওতে করাবো, ওকে, বা হোয়াটসঅ্যাপ অডিওতে করাবো। তো ভ্যাকসিনেশন কি? ভ্যাকসিনেশন নামটা তো আগেও শুনেছো, আর এই কোভিডের সময় তো আরও বেশি শুনলে। হোয়াট ইজ ভ্যাকসিনেশন? চলো পড়া যাক। এগুলো তুমি নিজেই করে নেবে। ল্যাক অফ ভিটামিন সি ইন দ্য ডেইলি ডায়েট কজ, ভিটামিন সি যদি না খাও ডেইলি, তার কী হবে? যদি না খাও স্কারভি হয়ে যাবে না? ওকে, সেকেন্ডটা ল্যাক অফ আয়রন ইন ডেইলি ডায়েট কজ, আয়রন যদি না খাও কী হবে বেশি? অ্যানিমিয়া। আর ড্যাশ ইজ কজ বাই ল্যাক অফ আয়োডিন, এখনই করলাম গয়টার, GOITER, রাইট? ওকে, ভ্যাকসিনেশন কি? চলো পড়া যাক। ওকে, ভ্যাকসিনেশন তোমাদের ভাষায় বোঝাতে হবে, বিকজ ভ্যাকসিনেশন জিনিসটা বড়দের জন্যও আছে, বাচ্চাদের জন্যও আছে। তো তোমরা তো অনেক কিছু জিনিস জানো না, যেটা যার জন্য তোমাকে ভ্যাকসিনেশনটাকে অন্যভাবে বোঝাতে হবে, যা বইতে দেওয়া আছে। উই আর এক্সপোজড টু জার্মস অল দ্য টাইম। উই আর এক্সপোজড টু জার্মস অল দ্য টাইম, আমরা সব সময় প্রত্যেক সেকেন্ডে জার্মস আমাদের শরীরে এন্টার করছেই, নানা রকম জার্মস ক্যান এন্টার আওয়ার বডি থ্রু এয়ার উই ব্রিথ, the food we eat, the water we drink, and through wounds in our body. Germs can enter our body. Germs সব সময় আমাদের বডি ভিতরে ঢুকে যায়। কি করে ঢুকে যায়? থ্রু এয়ার, থ্রু দ্য এয়ারের মাধ্যমে ঢুকে যায়। ওকে, দ্যাট উই আর ব্রিথিং। দ্য ফুড দ্যাট উই আর ইটিং, আমরা যে ফুডটা খাচ্ছি সেই ফুডেও জার্মস থেকেই যায়। এমন হতে পারে নাকি যে হাট করে কোনটা মাছি বসে গেল আর সেই মাছিটা তোমার জার্মস নিয়ে এসেছিল, কিছু করার নেই, আমি উড়িয়ে দিলাম, সেই ফুডটা খেয়ে ফেললাম। ওকে, অ্যান্ড দ্য ওয়াটার উই ড্রিঙ্ক, যে ওয়াটারটা খাচ্ছি সেই ওয়াটারটা কোত্থেকে আসছে, সেই ওয়াটারটা যেখান থেকে আসছে সেখানে জার্মস থাকতেই পারে, সো সেখান থেকেও আমরা জার্মস খেয়ে ফেলছি। অ্যান্ড থ্রু উন্ডস ইন আওয়ার বডি, যখন আমাদের কাটা ছাটা হয়ে যায়, যখন আমরা কেটে আমাদের চোট পাই, আমাদের লেগে যায়, সেই জায়গাতেও তো খুলে রক্ত বেরিয়ে থাকে, তো সেখানেও তো জার্মস এয়ার থেকে এসে বসতে পারে।
তো সবসময় আমাদের জার্মস শরীরের ভিতর ঢুকছেই। জার্মস অফেন এন্টার দ্য বডি বাট মোস্ট অফ দ্য টাইম দে ডু নট কজ ডিজিজ। জার্মস যদিও বা আমাদের বডির ভিতরে ঢুকছে, বাট মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় দে ডু নট কজ ডিজিজ, তারা বেশিরভাগ সময় রোগ করতে পারে না, কোনো ডিজিজ করতে পারে না। A healthy body generally kill germs before they increase in number. যার বডি হেলদি আছে না, those who are eating proper food, proper nutrient, their body generally kills the germ before they increase in number. যাদের বডি খুবই হেলদি না, তারা আগেই জার্মস যাতে না তাদের পপুলেশন বেড়ে যায়, জার্মসের পপুলেশন বাড়ার আগেই তাদেরকে কিল করে দেয় আমাদের বডি, যারা হেলদি বডি। দ্য অ্যাবিলিটি অফ দ্য বডি টু রেজিস্ট ডিজিজ ইজ নোন অ্যাজ ইমিউনিটি। এটা একটা কোশ্চেন আসতে পারে। দ্য অ্যাবিলিটি অফ দ্য বডি টু রেজিস্ট ডিজিজেস ইজ নোন অ্যাজ ইমিউনিটি, মানে যে বডি তোমার নানা রকম রোগ থেকে রেজিস্ট মানে প্রতিরোধ করছে, সেই প্রসেসটাকে বলা হয় ইমিউনিটি। সো অ্যাবিলিটি অফ দ্য বডি টু রেজিস্ট ডিজিজেস ইজ কল্ড ইমিউনিটি। যে বডি দ্বারা নানা রকম ডিজিজকে আমরা রেজিস্ট করছি, আটকাচ্ছি, সেই প্রসেসটাকে বলা হয় ইমিউনিটি। আই থিঙ্ক এই পার্টটা বুঝতে পারলে। আবার আমি রিপিট করছি, উই আর এক্সপোজ টু দ্য জার্মস অল দ্য টাইম। আমরা সবসময় সবসময় ঘিরে আছি, সবসময় জার্মস আমাদের আশেপাশে আছে। জার্মস ক্যান এন্টার আওয়ার বডি থ্রু দ্য এয়ার উই ব্রিথ। জার্মস আমাদের বডিতে এন্ট্রি করতে পারে, ঢুকতে পারে, প্রবেশ করতে পারে থ্রু দ্য এয়ার উই ব্রিথ। যে এয়ারটা আমরা নিঃশ্বাস নিচ্ছি, হতেই পারে সেখান থেকে জার্মস এন্ট্রি করছে। দ্য ফুড উই ইট, যে ফুডটা আমরা খাচ্ছি সেখানেও জার্মস থাকতে পারে। দ্য ওয়াটার উই ড্রিঙ্ক, যে ওয়াটারটা আমরা খাচ্ছি থেকে ওয়াটারটা আসছে, সেখানে জার্মস ছিল কি ছিল না সেটা তো আমরা জানি না। ফ্রম দেয়ার অলসো দ্য জার্মস ইন্টার টু ইয়োর বডি অ্যান্ড থ্রু দ্য ওন্ডস ইন আওয়ার বডি। এবং উন্ড যেখানে তোমার কেটে গেছে সেখানেও তো তোমার জার্মস এন্ট্রি করতে পারে। ধরে নাও তুমি রাস্তায় পড়েছো, রাস্তায় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় তোমার কাটা গেছে হাঁটুটা, ভালো ছিলা গেছে। তো যেই ছিলা গেছে তুমি সঙ্গে সঙ্গে তো তুমি ব্যান্ডেজ লাগাতে পারছো না মেডিসিন লাগাতে পারছো, তুমি তো ঝেড়ে নিচ্ছ, ওকে ব্যথা হচ্ছে। তো সেই সময় যে উনটা তোমার তো বাইরে এক্সপোজড হয়েছিল, তোমার ব্লাডটা বাইরে এক্সপোজ হয়েছিল যেটা তোমার ভিতরে ছিল, এবং সে এয়ারে যে যদি জার্মস থাকে সেখানে সে এন্ট্রি করবে সেই উন্ডে। বিকজ উই নো দ্যাট জার্মস ফাউন্ড ইন দ্য এয়ার, germs found in the dirt, germs found in the garbage, germs can also found in the water and food and also in the insects also. তো সেখানে জার্মস এন্ট্রি করতেই পারে। তারপরে কি বলছে, জার্মস অফেন এন্টার দ্য বডি বাট মোস্ট অফ দ্য টাইম দে ডু নট কজ ডিজিজ। জার্মস তোমার শরীরে ঢুকছে সব সময়, বাট মোস্ট অফ দ্য টাইম দে ডু নট কজ ডিজিজ। জার্মস কিন্তু সবসময় রোগ করছে না। হ্যাঁ, জার্মস যে সবসময় রোগ করছে তা নয়, বিকজ আওয়ার বডি ফাইট আগেনস্ট দ্য জার্মস। আমাদের বডি নিজেই কিন্তু জার্মসের আগেনস্টে ফাইট করে। A healthy body generally kills the germs before they increase in numbers. একটা সুস্থ বডি, একটা হেলদি বডি সর্বদাই জার্মসগুলোকে আগেই মেরে দেয় যাতে না তাদের পপুলেশন, তাদের নাম্বার ইনক্রিজ করে। The ability of the body to resist diseases is known as immunity. যে প্রসেস দ্বারা বডি কোনো ডিজিজের আগেনস্টে প্রতিরোধ করছে, রেজিস্ট করছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইমিউনিটি। সো দ্য অ্যাবিলিটি অফ দ্য বডি টু রেজিস্ট ডিজিজ ইজ কল্ড ইমিউনিটি। এবারে যে টার্মটা পড়বো, ভ্যাকসিন আর ভ্যাকসিনেশন। The treatment with a vaccine to produce immunity against a disease is called vaccination. ভ্যাকসিন দ্বারা বডিকে
এমন করা হচ্ছে যে বডি পার্টিকুলার ডিজিজের আগেনস্টে ফাইট করতে পারছে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ভ্যাকসিনেশন। আবার বলছি, ভ্যাকসিন দ্বারা, ভ্যাকসিন কী জিনিস আমরা পড়বো এখনই, ভ্যাকসিন দ্বারা আমাদের বডিকে কি করছে, ইমিউন করছে। ইমিউন করছে মানে বডিকে আরও স্ট্রং করছে টু ফাইট আগেনস্ট সার্টেন ডিজিজ। কোনো পার্টিকুলার ডিজিজের আগেনস্টে ফাইট করার জন্য আমরা একটা পার্টিকুলার ভ্যাকসিন নিচ্ছি, সো আওয়ার বডি ক্যান বিকাম ইমিউন, যাতে আমাদের বডি ইমিউনিটি হয়ে যায়। ইমিউনিটি কি একটু আগেই পড়লাম আমরা, ওকে, রেজিস্ট করা কোনো পার্টিকুলার ডিজিজ আগেনস্টে, সেই প্রসেসটাকে বলছি ভ্যাকসিনেশন। ভ্যাকসিনটা কি আগে পড়ি। আ ভ্যাকসিন কন্টেন্ট উইকেন্ড or dead germs of certain disease। ভ্যাকসিনটা কি জিনিস, ভ্যাকসিন হচ্ছে জার্মস, কিন্তু বাট সেই জার্মসগুলো কিন্তু স্ট্রং নয়, সেই জার্মসগুলো আইদার ওদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে, উইক করে দেওয়া হয়েছে, অর কিল্ড, মেরে দেওয়া হয়েছে। আচ্ছা, সেই মরে যাওয়া জার্মসগুলোকে ভ্যাকসিনে কেন ইউজ করছি, দেখো ভালো জিনিস, দে আর ইন দ্য ফর্ম অফ ওরাল ড্রপস অর ইনজেকশন। ভ্যাকসিন নর্মালি দু রকম হতে পারে, ওরাল ড্রপস মানে মুখে খেয়ে আমরা ভ্যাকসিন নিতে পারি, যেমন পোলিও, পোলিও আমরা এখন মুখে নিই, তোমাদের সময় এখন যেমন মুখে আমরা পোলিও ড্রপস নিই 2 ফোঁটা, ব্যাস হয়ে গেল, ওকে, আগে ইঞ্জেকশন ছিল। অর থ্রু ইঞ্জেকশনস, লিকুইড ফর্ম থাকে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন লিকুইড ফর্মে পার্টিকুলার কোনো ডেড জার্মস বা উইক জার্মস থাকে, সেটাকে ইঞ্জেকশনের থ্রু দিয়ে ব্লাডে এন্ট্রি করা হয়, বডিতে এন্ট্রি করা হয়। নাও when a person is vaccinated, the germs present in the vaccine enter the body and prepare the body to fight against the disease causing germs। ভ্যাকসিন নর্মালি কী করে, মজার জিনিসটা শোনো, ভ্যাকসিন নর্মালি কী বললাম, ভ্যাকসিন কন্টেন উইকেন্ড অর ডেড জার্মস, ভ্যাকসিনের মধ্যে উইক মানে দুর্বল, অর ডেড জার্মস থাকে মানে যে জার্মসগুলো মরে গেছে, সেইগুলোকে লিকুইড ফর্মে আমরা ইনজেকশনের থ্রু দিয়ে বডিতে এন্ট্রি করালাম। নাও এই জার্মসগুলো ইট এন্টার টু ইয়োর বডি, সেই ডেড জার্মসগুলো তোমার বডির ভিতরে ঢুকলো, এবার বডি তো দেখবে না, বডি দেখবে এগুলো জার্মস, বডির সঙ্গে সঙ্গে কী করবে, তার আগেনস্টে তাকে কিল করার জন্য কিছু কিছু জিনিস করবে, তৈরি করবে, ওকে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইন হাউ ইউ আর ভ্যাকসিনেটেড, মানে তুমি যে আগের থেকে দিয়ে দিলে সেই জিনিসটাকে, বডি আগের থেকেই বুঝতে পেরে গেল, রেডি হয়ে গেল যে দিস আর অল জার্মস, উই হ্যাভ টু ফাইট আগেনস্ট দেম। তো যখন রিয়েলিটি সত্যিকারে যখন স্ট্রং জার্মসগুলো যখন এন্ট্রি করবে সেই পার্টিকুলার ডিজিজের, তোমার বডি অলরেডি রেডি হয়ে আছে, তোমার বডি অলরেডি রেডি হয়ে আছে টু ফাইট আগেনস্ট দ্যাট ডিজিজ, ওকে। ইন দিস ওয়ে ভ্যাকসিন ওয়ার্কস টু আওয়ার বডি। তো ভ্যাকসিনেশন কি ভালো করে দেখে নাও, দ্য ট্রিটমেন্ট উইথ ভ্যাকসিন টু প্রডিউস ইমিউনিটি against a disease is called vaccination। The treatment with a vaccine to produce immunity against a disease called vaccination। মানে আমরা ভ্যাকসিন দ্বারা, ভ্যাকসিন একটু আগেই বললাম, ইট কন্টেন্স অফ উইকেন্ড মানে দুর্বল, অর ডেড জার্মস থাকে, ওকে, অফ সার্টেন ডিজিজ, পার্টিকুলার কিছু ডিজিজের জন্য, ওকে। নাও when you are treating with a vaccine to produce immunity, ওই ভ্যাকসিন যখন আমরা দিচ্ছি, কেন দিচ্ছি বডিতে, সো আওয়ার বডি বিকাম ইমিউন, আমাদের বডি যাতে ইমিউনিটি হয় আগেনস্ট আ পার্টিকুলার ডিজিজ, একটা পার্টিকুলার ডিজিজের জন্য, ওকে, দেন দ্যাট প্রসেস ইজ কল্ড ভ্যাকসিনেশন। Okay, so the treatment with a vaccine to produce immunity against a disease is called vaccination। মানে ভ্যাকসিন দ্বারা আমরা বডিকে ইমিউনিটি করছি, বডিকে ইমিউন করছি, ইমিউন মানে
একটু আগেই বললাম ইমিউন মানে হচ্ছে দ্য অ্যাবিলিটি অফ আ বডি টু রেজিস্ট ডিজিজ। কোনো ডিজিজের আগেনস্টে বডিকে আমরা কী করছি, প্রতিরোধ করছি যাতে ডিজিজটা না হয়। তার আগেই কিল করে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে সেই ডিজিজ কজিং জার্মসগুলোকে, দ্যাট ইজ কল্ড ইমিউনিটি। সো এখানে আমরা ইমিউনিটি কী করে করছি, আমরা একটা বাইরে থেকে একটা কেমিক্যাল দিচ্ছি যার নাম ভ্যাকসিন। ভ্যাকসিনটা কি একটু আগেই বললাম, ইট কন্টেন্স উইকেন্ড অর ডেড জার্মস অফ সার্টেন ডিজিজ। কোনো পার্টিকুলার ডিজিজের জন্য যে জার্মস রেসপন্সিবল, সেই জার্মসগুলোকে আইদার মেরে দেওয়া হচ্ছে বা তাদেরকে দুর্বল করে দেওয়া হচ্ছে, উইক করে দেওয়া হচ্ছে, এবং সেই জার্মসগুলোকে লিকুইড ফর্মে আমরা বডিতে ইঞ্জেকশনে পুশ করে দিচ্ছি। বডি তো দেখছে জার্মস, বডি তার আগেনস্টে ফাইট করছে, অ্যান্ড এইভাবে বডি ইমিউন হয়ে গেল ওই ডিজিজের আগেনস্টে। ইন ফিউচার, ভবিষ্যতে মানে ফিউচার টেন্স, মানে ফিউচারে যদি ওই পার্টিকুলার সত্যিকারে সেই ডিজিজটা যদি তোমার হয়, আমাদের বডি অলরেডি রেডি আছে টু ফাইট আগেনস্ট দ্যাট ডিজিজ, তাই তোমার অত ক্ষতি হবে না ভ্যাকসিন নিলে। এই জন্যে কোভিডের জন্য ভ্যাকসিন বানানো হয়েছিল, বিকজ কারণ কোভিড সবারই হবে, এটা হওয়ার কথা, তোমারও হবে, সবারই হবে। ভ্যাকসিন নিলে কি হবে, ভ্যাকসিন নিলে তোমার যে সত্যিকারে যখন কোভিড আসবে, ভ্যাকসিনে কি থাকবে, কোভিড ভ্যাকসিনে কি থাকবে, কোভিড ভ্যাকসিনে থাকবে কোভিডের জন্য যে ভাইরাসটা, যে জার্মসটা রেসপন্সিবল, তাকে মেরে দেওয়া হয়েছে। সেই জার্মসটা তোমার বডির মধ্যে এন্টার করা হলো, বলতে পারো কোভিডের ভাইরাসটাই তোমার শরীরে ঢুকানো হলো, বাট সেই ভাইরাস তোমার ক্ষতি করবে না। ইয়োর বডি বিকাম রেডি, ইউর বডি ফাইট আগেনস্ট দ্যাট ভাইরাস, বডিটা তোমার বডি সেই ভাইরাস আগেনস্টে ফাইট করলো, ওই জন্যই জ্বর আসে। ওকে, কারো বেশি জ্বর, কারো কম জ্বর আসে, অ্যান্ড যেই ফাইট করলো আমার বডি রেডি হয়ে গেল। রেডি হয়ে কেন, বিকজ ইন ফিউচার সত্যিকারে যখন কোভিড হবে তোমার, তখন অলরেডি বডি তো রেডি হয়ে আছে যে কী করে ফাইট করতে হয়, অ্যান্ড দাস ইউ উইল নট গেট অ্যাফেক্টেড উইথ দ্যাট ভাইরাস, উইথ দ্যাট পার্টিকুলার ডিজিজ। আশা করি বুঝতে পারলে। আবার বলছি, ট্রিটমেন্ট উইথ আ ভ্যাকসিন টু প্রডিউস ইমিউনিটি against a disease is called vaccination. Treatment with a vaccine to produce immunity against a disease is called vaccination. পার্টিকুলার কোনো ভ্যাকসিন দ্বারা আমরা কি করছি, ইমিউন করছি। ইমিউন করছি মানে বডিকে রেজিস্ট করছি টু ফাইট আগেনস্ট এ ডিজিজ, ইজ কল্ড ভ্যাকসিনেশন। ভ্যাকসিন কি, ভ্যাকসিনে কোশ্চেন আসতে পারে, ভ্যাকসিন কন্টেন উইকেন্ড অর ডেড জার্মস অফ আ সার্টেন ডিজিজ। পার্টিকুলার কোনো ডিজিজের জন্য যে জার্মসটা রেসপন্সিবল, সেই জার্মসটাকে আইদার মেরে দেওয়া হয়েছে, ডেড করে দেওয়া হয়েছে, বা উইক করে দেওয়া হয়েছে। নাও দে আর ইন দ্য ফর্ম অফ ওরাল ড্রপস অর ইঞ্জেকশন। নর্মালি ভ্যাকসিন দু রকম হতে পারে, আইদার ওরাল ড্রপস হতে পারে, ওরাল ড্রপস মানে জাস্ট লিকুইড, কোনো ইঞ্জেকশন দিতে হবে না, সেটা মুখে খাইয়ে হয়ে যাবে, অর ইঞ্জেকশনস বা ইঞ্জেকশন দ্বারা আমরা ইউজ করতে পারি। না হোয়েন এ পার্সন ইজ ভ্যাকসিনেটেড, যখন কোনো পার্সনকে ভ্যাকসিনেটেড করা হচ্ছে, দ্য জার্মস প্রেজেন্ট ইন দ্য ভ্যাকসিন এন্টার টু দ্য বডি। যে জার্মসটা ভ্যাকসিনে ছিল ফর দ্যাট ডিজিজ, সেই জার্মসটা আমার বডির মধ্যে ঢুকে গেল। এবার সেই জার্মসটা তো স্ট্রং নয়, উইক বা ডেড, অ্যান্ড মেক দ্য বডি বা প্রিপেয়ার দ্য বডি টু ফাইট আগেনস্ট ডিজিজ কজিং জার্মস। এইভাবে আমাদের বডি কী হবে, রেডি করবে, ওকে প্রিপেয়ার করবে, তৈরি করে দেবে টু ফাইট আগেনস্ট দ্যাট জার্মস। Thus the person acquires immunity against that particular disease. এইভাবে সেই পার্টিকুলার ডিজিজের আগেনস্টে সে ফাইট করতে পারবে, সে ইমিউনিটি করতে পারবে। কোভিড নিয়ে আমি বললাম না এখনই, সেরকমই, রাইট? আচ্ছা, এই আইডিয়াটা, বুদ্ধিটা কার মাথায় এসেছিল? একটা সায়েন্টিস্টের, যার নাম ডক্টর এডওয়ার্ড জেনার। ডক্টর এডওয়ার্ড জেনার. So the first vaccine developed by Dr. Edward Jenner to prevent the deadly disease of smallpox. এক সময় স্মল পক্স খুবই ডেডলি ডিজিজ ছিল, স্মল পক্সে অনেক বাচ্চা ছেলে মেয়ে মারা যাচ্ছিল। সো এডওয়ার্ড জেনার দেখলো কোনো মেডিসিনেই হেল্প করছে না, তাহলে কি করব? এডওয়ার্ড জেনার একটা প্ল্যান করলো,
কি প্ল্যান করলো? বডির ইমিউনিটির প্ল্যান করলো। দেখলো যে বডি ফাইট করে, সব সময় ফাইট করছে কোনো ডিজিজের ক্ষেত্রে অবভিয়াসলি। তো সে কী করলো, সে কোনো পার্টিকুলার যার স্মল পক্স হয়েছিল তার কাছ থেকে ব্লাড নিল, সেই ব্লাড থেকে সেই জার্মসগুলোকে বের করলো, সেই জার্মসগুলোকে কিল করে দিল বা মেরে দিল, দিয়ে সেই কিলওয়ালা জার্মসগুলোকে একটা লিকুইড ফর্মে আনলো। সেই লিকুইড ফর্ম কোনো হেলদি পার্সনের কে ইনজেকশন করলো। সেই হেলদি পার্সন কিছুক্ষণ ভুগলো, মানে ফিভার হলো, রাইট, বাট পক্স হলো না। এবার সেই হেলদি পার্সন যখন সত্যিকারের স্মল পক্স যখন তার শরীরে ঢুকছে, তখন সে অতটা অ্যাফেক্টেড হচ্ছে না, সে অতটা ভুগছে না। ইন দিস ওয়ে ডক্টর এডওয়ার্ড জেনার গেট আ huge contribute to make the first vaccine for smallpox. দেখো আমি ছবি দিয়েছে, আশা করি বুঝতে পারবে। দেখো প্রথমে কি করছে, ভ্যাকসিনস আর গিভেন অ্যাজ ইনজেকশন অর ওরাল ড্রপস। ভ্যাকসিনের মধ্যে কি থাকে, ভাইরাস জার্মস থাকে, বাট সেই জার্মসগুলো উইক, দুর্বল বা ডেড, মরে গেছে। আ ভ্যাকসিন প্রিপেয়ার দ্য বডি টু ফাইট জার্মস। ভ্যাকসিন যেই দিলে ওই জার্মসগুলো এন্টার করে গেল বডিতে, অ্যান্ড মেক্স দ্য বডি প্রিপেয়ার রেডি টু ফাইট আগেনস্ট দ্যাট জার্মস। জার্মস যাতে না, সেই জার্মস যেহেতু উইক, তার আগেনস্টে সে ফাইট করছে এবং বডি রেডি হয়ে গেল যে আমাকে এইভাবে লড়াই করতে হবে। Now the body is prepared to fight any further infection of the disease. বডি আমার রেডি হয়ে গেল, বডি এবার আমার কি করবে, সত্যিকারে যখন সেই জার্মসগুলো যখন এন্টার করবে কোনো কারণে, সেই জার্মসের আগেনস্টে আমরা ফাইট করতে পারবো। এইভাবে নানা রকম ডিজিজ যেগুলো খুব ডেডলি, সেগুলো আগেনস্টে আমরা ফাইট করতে পারি। যেমন যেমন ভ্যাকসিনস আর অ্যাভেলেবেল ফর ডিজিজ লাইক পোলিও। পোলিও একটা খতরনাক ডিজিজ, বাচ্চাদের হয়। কোভিড-19, দেখো কোভিড-19 ভ্যাকসিনস আমরা 2টো ডোজে নিয়েছি, বাট কোভিড-19 সমস্যা হচ্ছে কোভিড-19 অনেক ফর্মসের আছে, যার জন্যে আমাদেরকে হতে পারে প্রত্যেক ইয়ারে, প্রত্যেক বছরে হয়তো একটা করে ভ্যাকসিন নিতেই হবে। ওকে, কিছু করার নেই। কোভিড-19 ডাইভার্স, অনেক রকম টাইপস আছে কোভিড-19, একরকম নয়। চিকেন পক্সেরও ভ্যাকসিন আছে। হেপাটাইটিস, এগুলো তোমরা ছোটোবেলায় নিয়েছো, চিকেন পক্সের ভ্যাকসিন নিয়েছো ছোটোবেলায়, আই থিঙ্ক 5 ইয়ার্সের সময় নিয়েছো তোমরা। হেপাটাইটিসের জন্যও নিয়েছো ভ্যাকসিন। টিউবারকুলোসিস অ্যান্ড টিটানাস, ঠিক আছে। পালস পোলিও ইজ অ্যান ইমিউনাইজেশন প্রোগ্রাম সেট আপ বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু প্রোটেক্ট দ্য চিলড্রেন ফ্রম পোলিও। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। পোলিও একটা খুব ডেডলি ডিজিজ ছিল, পোলিও একটা ভাইরাস দ্বারা হয়। সো সেই পোলিও যাতে না কারোর হয়, কোনো চিলড্রেনে যাতে না হয়, তার জন্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী করলো, পালস পোলিও একটা প্রোগ্রাম তৈরি করলো। পালস পোলিও প্রোগ্রাম প্রত্যেক রবিবারে হয়। প্রত্যেক রবিবারে বাচ্চাদেরকে পোলিও খাওয়ানো হয় একটা সার্টেন ডোজে, প্রত্যেক দিন নয়, মানে একটা সার্টেন ডোজ আছে, হয়তো বা 5 বার বা 10 বার এরকম আছে প্রত্যেক ইয়ারে। সো পালস পোলিও ইজ অ্যান ইমিউনাইজেশন প্রোগ্রাম set up by the government of India to protect the children from polio. Okay, I hope you have understood যেগুলো আমরা পড়ালাম আজকে। আমরা এবার নেক্সট আমরা এখন কিছু করব না, আমরা নেক্সট আমরা থ্রু হোয়াটসঅ্যাপ বা থ্রু আদার প্রসেস দ্বারা আমি কোশ্চেন অ্যান্সার্সগুলোকে তোমার সলভ করব মানে বুঝাবো, ঠিক আছে। 1 কোশ্চেন অ্যাট এ টাইম আমি হোয়াটসঅ্যাপ অডিওতে একটা কোশ্চেনগুলোকে এক্সপ্লেন করব, মন দিয়ে শুনবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে।